শুরুতেই দেখানো হয় আমাদের মেন হিরোইন জ্যাংশুকে, আর আজকে সে অনেক বড় বিজনেসম্যানের ইন্টারভিউ নিতে যাচ্ছে। আর অন্যদিকে দেখানো হয় আমাদের মেন হিরো শিয়ান, আর আমাদের হিরোইন এই হ্যান্ডসাম ছেলেটির ইন্টারভিউ নিতে যাচ্ছে। জ্যাংশু আজকে সুন্দর করে সাজগোজ করে নিয়েছে, কেননা আজ তার বয়ফ্রেন্ডের জন্মদিন। সে শিয়ানের সাথে তার ইন্টারভিউ তাড়াতাড়ি শেষ করতে চাইছে, কেননা আজ রাতে সে তার বয়ফ্রেন্ডের সাথে তার বার্থডে সেলিব্রেট করতে চায়। জ্যাংশুর এক কলিগ তাকে জানিয়ে দেয় যে শিয়ান নামের এই ছেলেটি খুবই রাগী আর একটা কোল্ড হার্টেড মানুষ। জ্যাংশু তারপর চলে আসে শিয়ানের ইন্টারভিউ নেওয়ার জন্য, কিন্তু শিয়ান তার অ্যাসিস্ট্যান্টকে জানিয়ে দেয় যে ইন্টারভিউ দেওয়ার জন্য তার কাছে সময় নেই। জ্যাংশু শিয়ানের জন্য অপেক্ষা করতে থাকলে সেখানে আমাদের অন্যতম হিরো ইয়োর এন্ট্রি হয়। ইয়ো জ্যাংশুকে কফি অফার করে। জ্যাংশু ইয়োকে বলে যে সে ইয়োকে চেনে, যে সে একজন অনেক বড় প্রফেসর হয়, আর বলে সে প্রফেসর ইয়োর কাছ থেকে তার ইন্টারভিউ নিতে চায়। এখানে দুজনের কথাবার্তার মাঝে মিল হয়ে গেলে শিয়ান দূর থেকে এভাবে হাসি মুখে জ্যাংশুকে দেখে নেয়। এখানে আমরা জানতে পারি শিয়ান জ্যাংশুকে আগে থেকেই জানতো। অতীতে একটা কম্পিটিশন হয়েছিল, আর সেই কম্পিটিশনে উইনার হয়েছিল জ্যাংশু। কিন্তু জ্যাংশুর হাসি মুখের এই সময়টার মাঝে আমরা শিয়ানকে আপসেট দেখতে পেয়েছিলাম। এই ব্যাপারে হয়তোবা আমরা পরে জানতে পারবো। তারপর আমাদেরকে অন্যতম মেল লিড গুয়ানকে দেখানো হয়। গুয়ান ছিল শিয়ানের অনেক ভালো বন্ধু। সে ইয়োকে শিয়ানের সাথে পরিচয় করিয়ে দেয়। তারপর জ্যাংশুর আর শিয়ানের ইন্টারভিউ নেওয়া হয় না। সে বৃষ্টিতে রাস্তায় ছাতা নিয়ে তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতে থাকে। এভাবে রাতের বেলা একটা মেয়ে রাস্তায় একা দাঁড়িয়ে আছে বলে শিয়ানের তার জন্য খুব মায়া হয়। শিয়ান তাই তাকে তার গাড়িতে চলে আসতে বলে। জ্যাংশু বলে তার বয়ফ্রেন্ড আছে, আর সে তার বয়ফ্রেন্ডের জন্যই অপেক্ষা করছে। এ কথাটা বলার পরে জ্যাংশু নোটিস করতে পারে যে গাড়ির ভেতরে তো শিয়ান ছিল। শিয়ান জ্যাংশুর কথা শুনে সেখান থেকে চলে আসে, আর সে বলতে থাকে জ্যাংশুর অলরেডি বয়ফ্রেন্ড আছে। শিয়ানের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি যে নিশ্চয়ই কোনো অতীত জড়িয়ে আছে। শিয়ানের অ্যাসিস্ট্যান্ট বলে যে জ্যাংশু মেয়েটা তো দেখতে খুবই সুন্দরী, তাই তার বয়ফ্রেন্ড থাকতে পারে, এটাই তো স্বাভাবিক। তারপর জ্যাংশুকে তার বয়ফ্রেন্ড নিয়ে আসে। তার বয়ফ্রেন্ড তার সাথে খুব রাগ করে, কেননা জ্যাংশুর সাথে আজ সে তার বার্থডে সেলিব্রেট করতে পারেনি। তারপর জ্যাংশু জানতে পারে যে তার বয়ফ্রেন্ড তার সাথে চিট করেছে। তার বয়ফ্রেন্ড তাকে ধোকা দিয়ে অন্য একটি মেয়ের সাথে ডেট করছে। বয়ফ্রেন্ড ধোকা দিয়েছে বলে জ্যাংশু একদম ভেঙে পড়ে। জ্যাংশু তার বয়ফ্রেন্ডের সাথে রেগে গিয়ে তার সাথে ব্রেকআপ করে নেয়, আর তার দেওয়া সমস্ত গিফট তার দিকে ছুঁড়ে মারে। তারপর আমাদেরকে অন্য একটি হিরোইন রোশানকে দেখানো হয়। রোশান জ্যাংশুর বেস্ট ফ্রেন্ড ছিল। ব্রেকআপ হওয়ার পর রোশান তার বান্ধবীকে সান্ত্বনা দিতে থাকে। অন্যদিকে বাড়িতে আসার পর শিয়ান জ্যাংশুকে নিয়ে রিসার্চ করতে থাকে। তার বিষয়ে সমস্ত ইনফরমেশন খুঁটিনাটি বের করতে থাকে। সে কল্পনা করতে থাকে বৃষ্টিতে জ্যাংশুর তখন কতটা কষ্ট হচ্ছিল। পরদিন রেস্টুরেন্টে জ্যাংশুর সাথে তার এক্স বয়ফ্রেন্ডের আবারও দেখা হয়ে যায়, যেখানে কিনা সে তার গার্লফ্রেন্ডকে নিয়েই এসেছিল। জ্যাংশু তার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে রাগ করে বেরিয়ে আসে। রাস্তায় দাঁড়িয়ে যখন সে রাগ দেখাচ্ছিল, দূর থেকে শিয়ান তাকে দেখতে পায়। সে তার রিয়াকশন দেখে বুঝতে পারে যে সে এখন কতটা রেগে আছে। জ্যাংশুর তারপর ফোনের চার্জ শেষ হয়ে যায়, তাই সে শিয়ানের গাড়ির কাছে চলে আসে তার কাছ থেকে হেল্প নেওয়ার জন্য। শিয়ানকে দেখতে পেয়ে জ্যাংশু খুব অবাক হয়ে যায়। শিয়ান বলে দেয় সে এমন ধরনের মেয়েকে হেল্প করে না যার কিনা বয়ফ্রেন্ড আছে। জ্যাংশু শিয়ানকে দেখেই বলে সে তার কাছ থেকে ইন্টারভিউ নিতে চায়। শিয়ান তখন খুব অ্যাটিটিউড দেখাতে থাকে, আর বলে সে শিয়ানের পার্সোনাল টাইমটাকে নষ্ট না করে যেন তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে নেয়। জ্যাংশু তারপর জানতে পারে তার এক্স বয়ফ্রেন্ডের বর্তমান যে গার্লফ্রেন্ড রয়েছে তার সাথে মুখোমুখি দেখা হয়েছে আর ঝগড়াও হয়েছে। তারপর শিয়ান তার অ্যাসিস্ট্যান্টকে জানিয়ে দেয় যে সে জ্যাংশুর কাছে ইন্টারভিউ দিতে রাজি আছে, তাই জ্যাংশুর সাথে যেন সে এই ব্যাপারে কথা বলে নেয়। দেখা যায় ইন্টারভিউ নেওয়ার জন্য খুব ভালো করে সেজে প্রস্তুতি নিয়ে যাচ্ছে আমাদের হ্যান্ডসাম শিয়ান। সে চাইছে জ্যাংশুর সামনে সুন্দর হয়ে যাওয়ার জন্য। তারপর দেখা যায় শিয়ানের এরকম হ্যান্ডসাম হয়ে আসাটাই একদম বৃথা গিয়েছে। তারপর জ্যাংশু যখন শিয়ানের কাছে ইন্টারভিউ নিতে আসে, শিয়ান তার সাথে খুব ভাব নিতে থাকে। সে এমন ভাব করতে থাকে যেন ইন্টারভিউর কথা সে ভুলেই গেছে। জ্যাংশু তারপর তার পিছু নিতে থাকে ইন্টারভিউ নেওয়ার জন্য। শিয়ান জ্যাংশুকে বলে যে তার কাছে সময় নেই, তাই সে তার সাথে গাড়িতে বসেই কথা বলতে চায়। জ্যাংশুর ফেসটা দেখে আমরা বুঝতে পারি শিয়ানের মতো এরকম হ্যান্ডসাম ছেলেকে দেখতে পেয়ে সে অলরেডি ক্রাশ খেয়ে বসে আছে। তার পাশে বসে তার কাছ থেকে ইন্টারভিউ নেওয়ার জন্য জ্যাংশু সাহস পাচ্ছিল না। তারপর জ্যাংশু যখন শিয়ানের ইন্টারভিউ নিচ্ছিল, সে শিয়ানের চোখের দিকে তাকিয়ে একদম হারিয়ে যায়। তারপর তার হুঁশ আসে যে এটা সে কোথায় হারিয়ে গেল। জ্যাংশু তারপর শিয়ানকে একের পর এক প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে। শিয়ান এতে করে খুব বিরক্ত হয়ে যায়।
আর তাকে এখান থেকে চলে যেতে বলে। শিয়ান তো এই জায়গায় চলে এসেছে রাইডিং করার জন্য। জ্যাংশু বলে সেও কখনো রাইডিং করেনি, তাই আজ সে রাইডিং করতে চায়। যখন শিয়ান রাইডিং করার জন্য পোশাক পরে নিচ্ছিল তখন জ্যাংশু তাকে শার্টের বোতাম খোলা অবস্থায় দেখে নেয়। এতে করে তো সে খুব লজ্জা পেয়ে যায়। তারপর জ্যাংশুর যখন ড্রেস চেঞ্জ করার পালা আসে, সে শিয়ানকে জিজ্ঞাসা করতে থাকে যে রাইডিং করার জন্য বেল্টটা সে কি করে পরবে সে বুঝতে পারছে না, তাই শিয়ান যেন তাকে হেল্প করে। সেই মুহূর্তে শিয়ান জ্যাংশুর কাছে আসার জন্য লজ্জা পাচ্ছিল। জ্যাংশুকেও আমরা নার্ভাস দেখতে পাই, কেননা হ্যান্ডসাম শিয়ানকে দেখে সে অলরেডি ফিদা হয়ে আছে। জ্যাংশু রাইডিং করতে জানতো না বলে শিয়ান তাকে হেল্প করতে থাকে। তারপর আমরা দেখতে পাই হিরো হিরোইন একসঙ্গে রাইডিং করছে। দুজনের মনেই তখন একে অপরের জন্য ফিলিংস হচ্ছিল। তারপর জ্যাংশু যখন বসেছিল শিয়ান তখনও তাকে দূর থেকে তাকিয়ে দেখতে থাকে। জ্যাংশু ভাবতে থাকে হয়তোবা সে রাইডিং করতে জানে না বলে শিয়ান তার দিকে এভাবে তাকিয়ে থেকে তার মজা নিচ্ছে। জ্যাংশু লজ্জা পেয়ে বলে আজকের পর তো সে শিয়ানের সামনে তার ফেসটাই দেখাবে না। তারপর জ্যাংশু যখন আবারও শিয়ানের গাড়ি করে ফিরছিল, এবার সে শিয়ানকে অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে আর বলে দেখতে সত্যি খুব চার্মিং। জ্যাংশু তারপর গাড়িতেই ঘুমিয়ে পড়ে। আর তেমনটাই ঘটতে থাকে যেটা কিনা সব হিরো হিরোইনদের সাথেই ঘটে। জ্যাংশু শিয়ানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। জ্যাংশু জেগে গেলে মনে মনে বলতে থাকে সে কি করে পারলো শিয়ানের সামনে ঘুমিয়ে পড়তে। শিয়ানের সামনে কি সে নাক ডেকে ঘুমিয়েছিল? নিশ্চয়ই তার সামনে তাকে খুব বাজে দেখাচ্ছিল। জ্যাংশু চলে গেলে শিয়ান তার গাড়িতে তার একটি কানের দুল খুঁজে পায়। তার মনে জ্যাংশুকে নিয়ে প্রেমের লাড্ডু ফুটছে সেটা আমরা বুঝতে পারছি। আর এটাও বুঝতে পারছি যে সে জ্যাংশুকে আগে থেকেই পছন্দ করত। জ্যাংশু রাতের বেলা শিয়ানকে মিস করতে থাকে যে আজ সে শিয়ানের সাথে কত ভালো সময় কাটিয়েছে। জ্যাংশু তারপর শিয়ানকে ফোন করে আর বলে সে তার গাড়িতে তার কোনো একটা কানের দুল খুঁজে পেয়েছে কিনা। আর এই কানের দুলটা তার কাছে খুবই ইম্পর্টেন্ট, কেননা সেই দুলটি তার বিয়েতে পড়তে যায়। কানের দুলটি না পাওয়া পর্যন্ত তার ঘুমই আসবে না। শিয়ান বলে যেন জ্যাংশু তার কাছে সামনাসামনি দেখা করে, তাহলে সে তার দুলটি ফেরত দিতে পারে। জ্যাংশু তাই খুব সুন্দর করে সাজগোজ করে চলে আসে শিয়ানের কাছে। শিয়ান তো এটাই চেয়েছিল জ্যাংশুকে একটু দেখার জন্য। তারপর শিয়ান যখন জ্যাংশুর জন্য ড্রিঙ্ক সার্ভ করছিল, জ্যাংশু এবারও তাকে হা করে তাকে দেখতে থাকে আর বলতে থাকে এই মুহূর্তে শিয়ানকে খুব হ্যান্ডসাম লাগছে। আসলে জ্যাংশু এখানে তার কানের দোল নিতে আসেনি, সে শিয়ানের সাথে আবারও দেখা করার নাম করে তার কাছ থেকে দ্বিতীয় ইন্টারভিউ নিতে চাইছে। সে আবারও শিয়ানকে তার কোম্পানি নিয়ে নানা রকম প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে। জ্যাংশু শিয়ানের সোফাতে মেয়ে মানুষের পোশাক দেখতে পায় আর মনে মনে সে ভাবতে থাকে যে তার কি কোনো গার্লফ্রেন্ড আছে। এসব কথা চিন্তা করেই সে জ্যাংশুর কাছ থেকে চলে আসে। তারপর দেখানো হয় শিয়ানের আঙ্কেলের মেয়েকে। ইউলিং শিয়ানকে আঙ্কেল বলে ডাকতো। শিয়ানের সোফাতে রাখা পোশাকটি ইউলিং এরই। রাতের বেলা শিয়ান জ্যাংশুর সেই কানের দোলটা নিয়ে আবারও তাকে মিস করতে থাকে। তারপর আমরা দেখতে পাই ইউলিং জ্যাংশুর কোম্পানিতে জব করতে চলে। সকালবেলা শিয়ান যখন তাকে ড্রপ করে দিতে আসে তখন সে অফিসের সামনে জ্যাংশুকেও দেখতে পায় আর তাকে দেখতে পেয়ে সে ভীষণ খুশিও হয়ে যায়। অফিসে ইউলিং নতুন এসেছিল বলে সে কাজের ব্যাপারে কিছুই বুঝতে পারছিল না। অন্যদিকে শিয়ানের ফ্রেন্ড গোয়ানের সাথে বারে দেখা হয়ে যায় জ্যাংশুর বান্ধবী রোশানের সাথে। প্রথম দেখাতেই তাদের দুজনের মাঝে ঝগড়া হয়ে যায়। শুরুতেই শিয়ান জ্যাংশুর ড্রাফট রিজেক্ট করে দেয়, তাই জ্যাংশু শিয়ানের সাথে দেখা করতে আসে আর বলে আমার মনে হয় যে তুমি আমাকে দেখতে চেয়েছিলে। শিয়ানও তখন জ্যাংশুর কাছাকাছি এসে বলে তোমার এমন কেন মনে হয় যে আমি তোমাকে দেখতে চেয়েছিলাম। জ্যাংশু তখন শিয়ানের কাছে গিয়ে বলে তুমি ড্রাফটটা এই কারণে রিজেক্ট করেছো যেন তুমি আমাকে আবারও দেখতে পাও, আমি তোমার কাছে আবারও চলে আসি। শিয়ান বলে জ্যাংশুকে এখন তার ম্যাগাজিনে তার কোম্পানির পার্সোনাল বিষয় নিয়ে ঘাটাঘাটি করবে। এসব কথা বলে সে জ্যাংশুকে অনেক কথা শোনাতে থাকে। জ্যাংশু বলে সে শিয়ানের সামনেই এখন তার ম্যাগাজিনটা আবারও রিভাইজ দিতে চায়। কথা বলে সে সেখানেই বসে পড়ে, কিন্তু শিয়ান জ্যাংশুকে তার বাড়িতে আসতে বলে। জ্যাংশু বলে এত রাতে সে তার বাড়িতে যাবে এটা কেমন দেখাবে। শিয়ান বলে আমার বাড়িতে তোমাকে এই ড্রাফটটা রিভাইজ করার জন্য কেউ বিরক্ত করবে না। জ্যাংশু তার বাড়িতে আসতে শিয়ান তার কানের দুলটা লুকিয়ে ফেলে। তারপর শিয়ান জ্যাংশুকে লেমন ওয়াটার দেয়। জ্যাংশু দেখতে পায় শিয়ানের তো মনে আছে যে আগের বার সে তার বাড়িতে এসে লেমন ওয়াটারই চেয়েছিল। জ্যাংশু খুব খুশি হয়ে যায় যে শিয়ান তার পছন্দের ব্যাপারটা মনে রেখেছে।
শিয়ান তারপর তার সামনে স্টাইল করে ড্রিঙ্কস করতে থাকলে জ্যাংশু তার দিকে হা করে তাকিয়ে থাকে। শিয়ান তাই তাকে জিজ্ঞাসা করে সে কেন তার দিকে এভাবে তাকিয়ে আছে। জ্যাংশু বলে আমি এই ড্রিঙ্কসটা ড্রিঙ্ক করতে চাই। তারপর শিয়ান যখন জ্যাংশুর কাছ থেকে দূরে গিয়ে বসে থাকে, জ্যাংশু বলে সে এত সুন্দর লিপস্টিক ব্যবহার করে চলে আসলো, তবুও কেন শিয়ান তাকে তাকিয়ে দেখছে না। তারপর ইউলেং যখন শিয়ানকে ফোন করে, জ্যাংশু অজান্তেই খুব জেলাসি হয়। সে ভাবতে থাকে হয়তোবা শিয়ানকে তার গার্লফ্রেন্ড ফোন করেছে। তারপর জ্যাংশু শিয়ানের কাছাকাছি আসার চেষ্টা করতে থাকে। সে শিয়ানের কাছে গিয়ে তার ম্যাগাজিনটা দেখাতে থাকে। শিয়ান বলে এত রাতে সে একটা ছেলে মানুষের বাড়িতে আছে, এতে করে জ্যাংশুর বয়ফ্রেন্ডকে কিছু মনে করবে না। জ্যাংশু বলে প্রথম দিন দেখা হওয়ার কথাটা এখনো শিয়ান মনে রেখেছে। সে বলে যে এখন তার কোনো বয়ফ্রেন্ড নেই, সে কি শিয়ানকে পটাতে পারে। শিয়ান তখন মানা করে আর বলে জ্যাংশু তাকে এসব কি বলছে। জ্যাংশু যাবার সময়ও শিয়ানের সাথে স্মাইল করতে থাকে আর বলে যখন তুমি বোর হয়ে যাবে তখন আমি তোমার সাথে চ্যাট করতে পারি, কেননা আমার কাছে অনেকগুলো স্টিকার আছে আর আমি অনেক ভালো চ্যাটও করতে পারি। তারপর ইউলেং যখন বাড়িতে ফিরে আসে তখন সে ওয়াইনের গ্লাসটায় লিপস্টিকের দাগ দেখতে পায় আর সে সন্দেহ করে হয়তোবা তার আঙ্কেলের গার্লফ্রেন্ড এখানে এসেছিল। রাতের বেলা সত্যি সত্যি জ্যাংশু শিয়ানকে মেসেজ করতে থাকে, কিন্তু জ্যাংশুর মেসেজ দেখে শিয়ান তাকে ব্লক করে দেয়। এতে করে জ্যাংশুর মনটাই ভেঙে যায়। তারপর পরদিন যখন জ্যাংশু অফিসে চলে আসে, ইউলেং বলে যে আজ তাকে খুব সুন্দর দেখাচ্ছে। জ্যাংশু তাই তার লিপস্টিকটা ইউলেংকে দিয়ে দেয়। ইউলেং দেখতে পায় গতরাতে সে আঙ্কেলের ওয়াইনের গ্লাসে যে লিপস্টিকের দাগটা দেখতে পেয়েছিল এইটাই তো হচ্ছে ওই লিপস্টিক। তারপর শিয়ান যখন ইয়োর সাথে কথা বলছিল, জ্যাংশু ইয়োকে ফোন করে আর বলে সে তার ইন্টারভিউ নিতে চায়। জ্যাংশুর গলা শুনেই শিয়ানের মনে পড়ে যায় গত রাতের কথা, যে গত রাতে জ্যাংশু তাকে বলেছিল যে সে তাকে পটাতে পারবে কিনা। তারপর জ্যাংশু শিয়ানকে ফোন করে আর বলে এখন যেন সে তার ড্রাফটটা কনফার্ম করে দেয়, কিন্তু শিয়ান তার ম্যাগাজিনটা কনফার্ম করে না আর বলে সে জ্যাংশুর সাথে আরেকটা রাউন্ড খেলতে যায়। সে জ্যাংশুকে অনেকক্ষণ যাবত অপেক্ষা করাতে থাকে। অবশেষে অনেকটা ওয়েটিং এর পর সে ম্যাগাজিনটা কনফার্ম করে। জ্যাংশু এতে করেও খুব খুশি ছিল, তাই সে শিয়ানকে ফোন করে তাকে থ্যাঙ্কস জানায়। রাতের বেলায় সে প্রতিবারের মতো তাকে মেসেজ করতে থাকে আর জ্যাংশুর মেসেজ দেখে শিয়ান খুবই স্মাইল করতে থাকে। মেসেজে জ্যাংশু বলে সে শিয়ানের সাথে ফ্লার্ট করে যাবে, যদিও সে তাকে সবসময় অ্যাভয়েড করে থাকে। জ্যাংশু তারপর শিয়ানকে ফোন করে তাকে পিক আপ করার জন্য। তার বান্ধবী বলতে থাকে কেন সে এভাবে শিয়ানের সাথে ফ্লার্ট করে বেড়াচ্ছে। দেখা যায় সত্যি সত্যি শিয়ান চলে এসেছে জ্যাংশুকে নিয়ে যাওয়ার জন্য। জ্যাংশু তো এতে করে খুব অবাক হয়ে যায় যে এত সহজে তার কথা সে কিভাবে মেনে নিল। শিয়ান তারপর জ্যাংশুকে বলে যেন আজ রাত সে তার সাথে দেখা করতে আসে। এমন ধরনের কথা শুনে জ্যাংশুর বান্ধবী খুব ভয় পেয়ে যায় আর বলে এখন থেকে তাহলে জ্যাংশুর তাকে অ্যাভয়েড করে চলা উচিত। মনে হচ্ছে এখন শিয়ান জ্যাংশুর প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে। তারপর রুশান যখন বাড়ি আসে তখন সে গুয়ানের সাথে ইউলেংকে দেখতে পায়। সে ভেবে নেয় হয়তোবা ইউলেং গুয়ানের গার্লফ্রেন্ড হয়। হঠাৎ করে একটি দুষ্ট ছেলে এসে ইউলেং এর সাথে অসভ্যতা করতে থাকে। গুয়ান তার পাশে না থাকলে রুশান সেই দুষ্ট ছেলেটির হাত থেকে ইউলেংকে বাঁচিয়ে গুয়ান সেখানে ফিরে আসলে ইউলেং রুশানের ব্যাপারে গুয়ানকে বলে যে গুয়ান মেয়েটা এই দুষ্ট ছেলেটার হাত থেকে তাকে বাঁচিয়েছে। গুয়ান তাই চলে আসে রুশানকে থ্যাঙ্কস জানানোর জন্য, কিন্তু রুশান গুয়ানের সাথে খুব অ্যাটিটিউড দেখাচ্ছিল, কেননা সে ভাবছে যে ইউলেং হয়তোবা গুয়ানের গার্লফ্রেন্ড হয়। ইতিমধ্যে গার্লফ্রেন্ড আছে ভেবে রুশান গুয়ানকে কোনো পাত্তা দিতেই চাইছে না। তারপর একটি অনুষ্ঠানেও যখন সে গুয়ানকে দেখতে পায় সে শুধু গুয়ানকেই তাকে দেখতে থাকে। রুশানের এরকম রিয়াকশন দেখে বুঝতে পারে আসলে সে গুয়ানকে পছন্দ করে ফেলেছে, তাই তো গুয়ানকে নিয়ে সে এতটা ভাবছে। জ্যাংশু তারপর গুয়ানকে রুশানের সাথে নতুন করে পরিচয় করিয়ে দেয়। রুশান গুয়ানকে বলে যে সে একজন জার্নালিস্ট, তাই সে চাইছে গুয়ানের কাছ থেকে একটু ইন্টারভিউ নেওয়ার জন্য। গুয়ানও তখন রুশানের কথায় রাজি হয়ে যায়। এখানে কনভারসেশনের মাধ্যমে তাদের দুজনের মধ্যে অনেকটা মিল হয়ে যায়, তাই তো তারা চোখে চোখে তাকে তারপর ভাবসাব করতে থাকে। তারপর গুয়ান বলে যে সে রুশানকে ড্রপ করে দেবে। গাড়িতে বসে রুশান শুধু গুয়ানকেই দেখতে থাকে আর গুয়ানকে বলে সে গুয়ানকে বারে যেমনটা দেখে আজ তাকে তেমনটা দেখাচ্ছে না, ওয়ার্ক প্লেসে যেন তাকে আরো বেশি হ্যান্ডসাম লাগে। রুশান বলে সে গুয়ানকে নিয়ে বারে যেতে চায়। সেখানে সে গুয়ানকে বলে যে এই বারে যখন সে গুয়ানকে প্রথম দেখেছিল, প্রথম দেখাতেই সে গুয়ানকে খুব পছন্দ করে ফেলেছিল। গুয়ান ও রুশানের সাথে কথা বলতে বলতে তার প্রেমে পড়ে যায়। অবশেষে তারা দুজন মিলে যখন ফিরছিল রুশানের এমন মনে হতে থাকে যেন গুয়ান তাকে কিস করবে, কিন্তু দেখা যায়
গুয়ান রোশানের সিট বেল্টটা তখন লাগিয়ে দিচ্ছিল। রোশান তো এখানে অনেক বড় ধোকা খায়। তারপর গুয়ান শিয়ানের সামনেই ইয়োকে জিজ্ঞাসা করে যে তার সাথে তো জ্যাংশুর খুব মিল, সে কি জ্যাংশুকে পছন্দ করে। ইয়ো বলে যে আমরা দুজন শুধুমাত্র বন্ধু হই। শিয়ান তারপর অপেক্ষা করতে থাকে কখন জ্যাংশু তাকে কিউট কিউট মেসেজ পাঠাবে আর তার সাথে ফ্লার্ট করবে। কিন্তু জ্যাংশুর সাথে যখন তার সামনাসামনি দেখা হয়, সে এমন ভাব নিতে থাকে যেন সে জ্যাংশুকে একদমই চেনে না। তারা সবাই মিলে যখন একটি প্রেস কনফারেন্সে চলে আসে, সেখানে আবারও গুয়ানের সাথে রোশানের দেখা হয়ে যায়। এবারও তাদের দুজনের মাঝে চোখে চোখে ভাবসাব হতে থাকে। তারপর শিয়ান জ্যাংশুর সাথে একা দেখা করে। ধীরে ধীরে সে জ্যাংশুর কাছে আসতে থাকলে জ্যাংশু খুব ভয় পেয়ে যায়। কিন্তু অবশেষে শিয়ান বলে তার সাথে ইউলেং ছিল, এই মেয়েটা কোথায় চলে গেছে। জ্যাংশু দেখতে পায় শিয়ান একটুও তার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে না। তারপর ইয়োর সাথে প্রথমবার ইউলেং এর দেখা হয়। ইউলেং যখন ড্রিঙ্কস নিতে পারছিল না তখন ইয়ো তাকে হেল্প করে। তাই প্রথম দেখাতে ইয়োকে ইউলেং এর ভালো লেগে যায়। তারপর ইউলেং যখন তার আঙ্কেল শিয়ানের হাত ধরে রেখেছিল, জ্যাংশু তো এভাবে দুজনকে দেখে নেয়। জ্যাংশু তাদের দুজনকে নিয়ে ভুল বুঝতে থাকে। সে এখনো জানে না শিয়ান ইউলেং এর আঙ্কেল হয়। এখানে ইয়ো তাদের দুজনকে একসঙ্গে দেখতে পেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই ভাবতে থাকে। জ্যাংশু শিয়ানের সাথে রাগ করে চলে যেতে থাকে। শিয়ান বুঝতে পারে যে জ্যাংশু তাকে ভুল বুঝেছে, তাই জ্যাংশুকে এসে জোর করে তার সাথে করে নিয়ে আসে। তারপর আবার আজও জ্যাংশু শিয়ানের গাড়িতে ঘুমিয়ে পড়ে। জ্যাংশু ঘুমিয়ে পড়লে শিয়ান তাকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। আর সেই মুহূর্তে জ্যাংশু শিয়ানের হাতের উপর ঘুমাচ্ছিল। জ্যাংশু যখন শিয়ানের কাছ থেকে ফিরে আসে, সে ভাবতে থাকে শিয়ানকে ইউলেং আর জ্যাংশু দুজনকেই পটিয়ে যাচ্ছে। অন্যদিকে দেখা যায় গুয়ান আর রোশান একসঙ্গে রাত কাটিয়ে ফেলেছে, একে অপরকে ফিলিংস এর ব্যাপারে জানিয়ে দিয়েছে। গুয়ান রোশানকে বলে রোশান তার থেকে ভালো কাউকে পাবে না, আর সে রোশানকেই বিয়ে করতে চায়। রাতের বেলা শিয়ান জ্যাংশুর মেসেজের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু জ্যাংশু ভাবতে থাকে সে কি শিয়ানকে আজ মেসেজ করবে। এই ভেবে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে শিয়ানকে মেসেজ করে। তারা দুজন মিলে প্ল্যান করে যে আগামীকাল রাতে তারা একসঙ্গে দেখা করবে। অন্যদিকে গুয়ান রোশানকে বলে সে রোশানকে নিয়ে একসঙ্গে কনসার্ট দেখতে যাবে। কিন্তু রোশান তো তাদের রিলেশন নিয়ে খুব চিন্তায় আছে। সে ভাবছে গুয়ান তো তাকে বিয়ে করতে চাইছে। এখন সে নিজে বুঝতে পারছে না সে মিলিয়নিয়ার না বিলিয়নিয়ারকে বিয়ে করবে। তারপর জ্যাংশু ঘুমের স্বপ্ন দেখতে থাকে যে সে শিয়ানের প্রেমে লাড্ডু হয়ে থাকলেও শিয়ান তাকে ফোন থেকে ব্লক করে দিয়েছে। শিয়ানের সাথে দেখা করার জন্য আজ জ্যাংশু খুব সুন্দর করে সেজে নিয়েছে। সে ভেবে নিয়েছে যে আজ তাদের দুজনের মাঝে মিলন হয়েই যাবে। তারপর কনসার্টে যখন তারা সবাই মিলে চলে আসে, ইয়োর সাথে জ্যাংশুর দেখা হয়ে যায় আর সে ইয়োর সাথে কথা বলে। দূর থেকে তাদের দুজনকে শিয়ান কথা বলতে দেখে নেয় আর সে খুবই জেলাসি হয়। জ্যাংশু তাকে দেখতে পেয়ে বলে সে তো তার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছে। অপেক্ষা করতে করতে সে তার পায়ে অনেকটা চোটও পেয়েছে, কিন্তু সেই মুহূর্তে শিয়ান আর তার প্রতি মায়া দেখায় না। জ্যাংশু দেখতে পায় এবার তো শিয়ান তার সাথে খুব রেগে আছে। শিয়ান অবশেষে জ্যাংশুকে তার গাড়িতে উঠিয়ে নেয় আর তাকে ডক্টরের কাছে নিয়ে আসে। জ্যাংশু অ্যাক্টিং করে বলে তার পায়ে অনেক ব্যথা, তাই সে হাঁটতে পারবে না। শিয়ান তাই জ্যাংশুকে তার কোলে তুলে নেয়। জ্যাংশু তার কোলে উঠে ভীষণ এনজয় করছিল। দুজন দুজনকে নিয়ে ফিলিংস হচ্ছিল। তারপর একটা বিড়াল দেখে জ্যাংশু খুব ভয় পেয়ে যায়, তাই সে দৌড়ে চলে আসে শিয়ানের কাছে। সে ধরা পড়ে যায়। এতক্ষণ যাবৎ সে পায়ে চোট পাওয়ার অ্যাক্টিং করছিল। তারপর তারা দুজন মিলে প্ল্যান করে যে আগামীকাল তারা একসঙ্গে ডিনার করবে। শিয়ানের সাথে দেখা করার জন্য জ্যাংশু শপিং করতে আসে। সে দেখতে পায় তার এক্স বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকেও এখানে নিয়ে এসেছে। তাই জ্যাংশু সেই মেয়েটির সাথে কম্পিটিশন করতে করতে ড্রেস ট্রাই করতে থাকে। সৌন্দর্য নিয়ে তাদের দুজনের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই হয়ে যায়। শপিং করে যখন সে ফিরছিল, শিয়ানের সাথে তার দেখা হয়ে যায়। সে শিয়ানকে বলে সে এখনই তার বাড়ি যেতে চায় আর ড্রেসটা চেঞ্জ করতে চায়। শিয়ান তখন বলে ড্রেসটাতে তাকে খুব সুন্দর দেখাচ্ছে। তারপর শিয়ান জ্যাংশুকে একটি পার্টিতে নিয়ে আসে। জ্যাংশু বলে আজকে তারা একসঙ্গে ডিনার করবে না। শিয়ান তখন জ্যাংশুর কাছাকাছি গিয়ে বলে 2 ঘন্টা পরই আমরা দুজন মিলে প্রাইভেট ডিনার করব। এ কথা শুনে জ্যাংশুর মনে লাড্ডু ফুটতে থাকে। তারপর পার্টিতে শিয়ান জ্যাংশুকে ডেজার্ট খেতে দেয়, কিন্তু জ্যাংশু শিয়ানকে চিমটি কেটে বলে যে সে ডেজার্ট খেতে চায় না। জ্যাংশু তো দেখতে পাচ্ছে সবকটা লোকের সামনে শিয়ান তার প্রতি একটু বেশি কেয়ার দেখাচ্ছে। আগের পার্টে আমরা দেখেছিলাম তাদের মাঝে দুষ্ট মিষ্টি খুনসুটি চলছিল। জ্যাংশু যখন শিয়ানকে চিমটি কেটে দেয়, শিয়ান তার হাতটা ধরে নেয়। তারপর পার্টিতে কিছু লোক বলাবলি করতে থাকে বাইলিন নামের একটি মেয়ের সাথে শিয়ানের রিলেশন ছিল, কিন্তু মেয়েটি তার সাথে ব্রেকআপ করে নিয়েছিল।
কেননা মেয়েটি শিয়ানকে একদমই দায়িত্বহীন ভাবত। লোকগুলো জ্যাংশুর দিকে তাকে বলে এই মেয়েটি নিশ্চয়ই শিয়ান ধনী আর দেখতে হ্যান্ডসাম বলে তার প্রেমে লাড্ডু হয়ে আছে। ওই লোকগুলোর কথা শুনে জ্যাংশুর এতটাই রাগ হতে থাকে, তার ইচ্ছে করে ওই লোকগুলোকে অনেক কথা শুনিয়ে দেওয়ার জন্য। শিয়ান তারপর ঝ্যাংশুকে জিজ্ঞাসা করে যে তাকে কেন আপসেট দেখাচ্ছে। ঝ্যাংশু বলে ওই লোকগুলোর কাছ থেকে আমি তোমার ব্যাপারে কিছু জানতে পেরেছি। শিয়ান বলে তাহলে তুমি কি কথাগুলো বিশ্বাস করেছো? ঝ্যাংশু বলে আমি ওদের কথা একটু বিশ্বাস করিনি। এ কথা বলে সে শিয়ানের ক্লোজ হয়ে যায়। ঝ্যাংশু বলে তুমি হ্যান্ডসাম বলেই তো আমি তোমার প্রেমে পড়েছি। শিয়ান বলে আমি তোমার চোখে দেখতে খুবই সুন্দর, তাই না? এ কথা বলে সে শিয়ানের ক্লোজ হয়ে যায় আর তাকে বলে কাছ থেকে তাকে আরো ভালো করে দেখার জন্য। এখানে শিয়ান জ্যাংশুর এতটাই কাছে আসতে থাকে সে চেয়েছিল জ্যাংশুকে কিস করার জন্য, কিন্তু তখনই সেখানে সিকিউরিটি গার্ড চলে আসে আর তাদের রোমান্সের 12টা বাজিয়ে দেয়। জ্যাংশু তার বান্ধবী রোশানকে সব ঘটনা খুলে বলে। রোশান বলে এতটুকু সময়ের মাঝে কি তাদের মাঝে একটু রোমান্স হয়নি? দেখা যায় রোশান চলে এসেছে গোয়ানের কাছে। গোয়ান এখন রোশানের প্রেমে লাড্ডু হয়ে আছে। গোয়ান যখনই যাবে রোশানের সাথে রোমান্স করার জন্য, সে দেখতে পায় রোশান তার পায়ে অনেকটা চোট পেয়েছে। সে তাই ঘাবড়ে যায় আর রোশানের প্রতি খুব কেয়ার দেখাতে থাকে। রোশানের কাছে খুব ভালো লাগে যে গোয়ান তাকে এতটা ভালোবেসে ফেলেছে। তারপর জ্যাংশুকে তার মা ফোন করে আর বলে তার একজন বন্ধুর ছেলে আছে যার সাথে কিনা সে তার মেয়ের ডেটের ব্যবস্থা করতে চায়। জ্যাংশু তার মাকে মানা করে দেয় আর বলে সে অলরেডি কাউকে পছন্দ করে। জ্যাংশু তারপর দেখতে পায় তার মা যে ছেলেটির সাথে তাকে ডেট করতে বলেছে এই ছেলেটি হচ্ছে ইয়ো। জ্যাংশু বলে তারা দুজন তো একে অপরকে আগে থেকেই চেনে। জ্যাংশু ইয়োর সাথে কথা বলার সময় শিয়ানের সাথেই শুধু চ্যাট করতে থাকে আর ইয়োকে বলে সে ইয়োর সাথে পরে কথা বলে নেবে। শিয়ান জ্যাংশুকে মেসেজে বলে তার বাড়িতে চলে আসার জন্য। সে তার জন্য রান্না করে আর অপেক্ষা করতে থাকে যে সে কখন আসবে। তারপর শিয়ানের চোখের সামনে চলে আসে তার ভালোবাসা। দুজন একসাথে মিলে তারপর ডিনার করে। তারপর রোশান যখন বাড়ি চলে আসে সে দেখতে পায় গোয়ান একটি মেয়ের সাথে কথা বলে যাচ্ছে। এতে করে সে খুব জেলাসি হয়। অন্যদিকে ইউলেং তো ইয়োকে পছন্দ করে ফেলেছে, তাই সে বলে ইয়োর উইচেট অ্যাকাউন্টটাই তো তার জানা হলো না। যখন সে ভার্সিটিতে ক্লাস করতে আসে ইয়ো তখন তাদের ক্লাস নিচ্ছিল। ইউলং তখন পড়াশোনায় মনোযোগ না দিয়ে শুধু ইয়োর দিকেই তাকিয়ে থাকে আর তার খাতায় তার একটা স্কেচ এঁকে ফেলে। ক্লাস শেষে সে তাকে বলে সে পড়াটা বুঝতে পারেনি, তাই সে তার কাছ থেকে উইচেট অ্যাকাউন্টটা জানতে চায় যেন এই ব্যাপারে সে তাকে পরবর্তীতে জিজ্ঞাসা করতে পারে। এসব কথা বলে ইউলেং ইয়োর সাথে খুব মিল দিয়ে ফেলে। তারপর ইউলেং শিয়ানকে জানায় যে আজ সকালে জ্যাংশু বিজনেস ট্রিপেতে অন্য একটি শহরে চলে গেছে। জ্যাংশু চলে যাবার পর শিয়ান তাকে খুব মিস করতে থাকে। ঠিক একই রকম ভাবে আমরা জ্যাংশুকেও দেখতে পাই, সেও শিয়ানকে খুব মিস করছে। জ্যাংশুর সাথে একই শহরে চলে আসে রোশান। রোশানকেও ঠিক একইভাবে তার বয়ফ্রেন্ড গোয়ান খুব মিস করতে থাকে। তারপর সে শহরে স্নোইং হতে থাকে। দুই বান্ধবী মিলে খুব এনজয় করতে থাকে। ছবি তুলে তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। শিয়ান দেখতে পেয়ে বলে সেখানে তো সে ভালো এনজয় করছে, মনে হয় সে আর এই শহরে ফিরে আসতেই যায় না। তারপর শিয়ান জ্যাংশুকে বলে ফেমাস বিজনেসম্যান মিস্টার চ্যাং এর সাথে সে তার ইন্টারভিউর ব্যবস্থা করে দেবে। শিয়ান তো জ্যাংশুকে এই কথা বলেছিল এই কারণেই যেন জ্যাংশু ওই শহর থেকে তাড়াতাড়ি করে ফিরে আসে। শিয়ান যখন আসছিল তখন রাস্তায় ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। শিয়ান জানতে পেরে দৌড়ে ছুটে চলে আসে তার কাছে। সে জ্যাংশুকে নিয়ে খুব ঘাবড়ে যায় আর বলে সে ঠিক আছে তো। শিয়ান দেখতে পায় জ্যাংশু তো এখন মিস্টার চ্যাং এর সাথে ইন্টারভিউ করার ধান্দায় আছে। সে শিয়ানকে যেন এখন ভুলেই গেছে। তারপর চ্যাং ঝ্যাংশুকে জানায় সে শিয়ানকে ভালো করে জানে। শিয়ান ছেলেটা দায়িত্বহীন হলেও সে অন্য কারোর জন্য স্যাক্রিফাইস করতে জানে। জ্যাংশু তারপর শিয়ানকে বলে সে কি করে ইউচেংকে প্রেস কনফারেন্সের দিন সে কেনই বা ইউচেং এর কথা তাকে জিজ্ঞাসা করেছিল। এ কথা বলার পরও শিয়ান জ্যাংশুকে জানায় না যে সে ইউলেং এর আঙ্কেল হয়। শিয়ান জ্যাংশুকে বলে হঠাৎ করে জ্যাংশু কেন এতটা ডিমান্ড দেখাচ্ছে। জ্যাংশু বলে সেই শহরে সে স্নোইংটা এনজয় করছিল বলে শিয়ান এতে করে নিশ্চয়ই খুব জেলাসি হয়েছে। গোয়ান তারপর রোশানকে এয়ারপোর্ট থেকে পিক আপ করতে আসে আর বলে এতদিন সে রোশানকে খুব মিস করেছিল। রোশান দেখতে পায় গোয়ান তাকে নিয়ে একটু বেশি সিরিয়াস হয়ে গেছে। তারপর মিস্টার চ্যাং এর ইন্টারভিউ নেওয়ার জন্য জ্যাংশু প্রমোশন পেয়ে যায়। ইউলেং বাড়িতে সে জ্যাংশুর খুব প্রশংসা করতে থাকে। ইউলেং বাড়িতে সে পুরো ফ্যামিলির সামনে জ্যাংশুর খুব প্রশংসা করতে থাকে আর জ্যাংশুর প্রশংসা শুনে শিয়ান খুব হ্যাপি হয়ে যায়। আজ জ্যাংশুকে এতটা হ্যাপি দেখতে পেয়ে শিয়ানও খুব খুশি। তারপর জ্যাংশুর মা জ্যাংশুকে নিয়ে চলে আসে ইয়োর সাথে দেখা করার জন্য। ঠিক তখনই ইউলেং ইয়োকে মেসেজ করতে থাকে। জ্যাংশুর মা তো দেখতে পায় ইয়ো তাদের প্রতি একটু ইন্টারেস্ট দেখাচ্ছে না। সে তার ফোনটা নিয়ে
নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে। এসব কাণ্ড কারখানা দেখে জ্যাংশুর খুব হাসি পায়। জ্যাংশুর মা তো চাইছে ইয়োর সাথে জ্যাংশুর বিয়েটা পাকাপাকি করার জন্য। তারপর জ্যাংশুর মা প্ল্যান করতে থাকে যেন তারা দুজন একসঙ্গে মিলে মুভি দেখে, এতে করে তারা একটু একসঙ্গে সময় কাটাতে পারবে। তারপর দুজন মিলে যখন মুভি দেখছিল, জ্যাংশু মেসেজ করে যাচ্ছিল শিয়ানের সাথে, একইভাবে ইয়ো মেসেজ করে যাচ্ছিল ইউলেং এর সাথে। ইয়ো দেখতে পায় ইউলেং একই হলে বসে মুভি দেখছে। ইউলেংকে দেখতে পেয়ে সে খুব খুশি হয়ে যায়। তারপর ইউলেং এর সাথে যখন ইয়োর দেখা হয়ে যায়, ইউলেং বলে এত রাতে সে তার বাড়িতে ফিরতে পারবে না, তাই ইয়ো যেন তাকে পৌঁছে দেয়। সময়টার সদ্ব্যবহার করে ইউলেং ইয়োকে জিজ্ঞাসা করে যে তার কি কোনো গার্লফ্রেন্ড আছে। রাতের বেলা শিয়ান জ্যাংশুর জন্য অপেক্ষা করতে থাকে আর বলে যে সারাটা দিন সে কার সাথে ছিল। জ্যাংশু বলে সে তার এক ফ্রেন্ডের সাথে ছিল। সে শিয়ানকে সবকিছু এক্সপ্লেন করতে চায়। শিয়ান তখনই জ্যাংশুর হাত ধরে নেয়। জ্যাংশু কল্পনা করতে থাকে হয়তোবা এই মুহূর্তটা খুব রোমান্টিক হবে, কিন্তু শিয়ান জ্যাংশুকে কেয়ার করে বলে যে নিশ্চয়ই তার খুব ঠান্ডা লাগছে, তাই না? শিয়ান তারপর সিরিয়াসলি জ্যাংশুকে জিজ্ঞাসা করে আসলে সে কার সাথে মুভি দেখতে গিয়েছিল। জ্যাংশু তখন টপিকটা চেঞ্জ করে তাড়াহুড়ো করে তার কাছ থেকে চলে আসে। তারপর পরদিন ইউলেং ইয়োকে লাঞ্চের জন্য ইনভাইট করে, কিন্তু ইয়ো তাকে মানা করে দেয়। এতে করে ইউলেং ভাবে হয়তোবা নিশ্চয়ই তার কোনো গার্লফ্রেন্ড আছে। ইউলেং তারপর ইয়োকে ফলো করতে থাকে যে ইউলেং কখন কোথায় আছে। সে ইয়োর ক্লোজ হওয়ার চেষ্টা করতে থাকে। তারপর ঝ্যাংশুর সাথে তার এক্স বয়ফ্রেন্ড দেখা করে আর তার কেয়ার করে তাকে খাবার কিনে দেয়। তখনই শিয়ান তাদের দুজনকে দেখে নেয় আর খুব জেলাসি হয়, তাই সে জ্যাংশুকে জড়িয়ে ধরে এমন অ্যাক্টিং করতে থাকে যেন সত্যি সত্যি সে জ্যাংশুর বয়ফ্রেন্ড হয়। বয়ফ্রেন্ড ম্যাটেরিয়াল দেখাতে দেখাতে শিয়ান জ্যাংশুর চুলটাকে ঠিক করে দেয়। জ্যাংশু ভেবেছিল হয়তোবা শিয়ান তাকে কিস করবে, কিন্তু তার স্বপ্ন সব সময় মিথ্যে হয়ে যায়। তারপর শিয়ান জ্যাংশুকে একটি রেস্টুরেন্টে নিয়ে আসে। জ্যাংশু সেখানে ওয়াশরুমে চলে গেলে শিয়ান সেই রেস্টুরেন্টে জ্যাংশুর এক্স বয়ফ্রেন্ডকে দেখতে পায় আর তার এক্স বয়ফ্রেন্ড তার বন্ধুদেরকে বলতে থাকে যে সে জ্যাংশুর সাথে তার ব্রেকআপ হয়ে গেছে আর জ্যাংশু এখন একটি বড়লোক ছেলের সাথে প্রেম করে যাচ্ছে। শিয়ান এসব কথা শুনে আপসেট হয়ে যায়। এক্স বয়ফ্রেন্ডের ব্যাপারে শিয়ান জ্যাংশুকে কিছুই জিজ্ঞাসা করে না। তারপর ক্লাসে ইয়ো ইউলেংকে দেখতে পায় না, তাই সে ইউলেংকে ফোন করে আর বলে সে যেন একটা ক্লাসও মিস না দেয়, কেননা এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। ইয়ো ফোন করেছে বলে ইউলেং খুব খুশি হয়ে যায়। তারপর গাড়িতে জ্যাংশু শিয়ানের সামনে ইয়োর খুব প্রশংসা করতে থাকে। এতে করে শিয়ান খুব রেগে যায় আর খুব বাজেভাবে ড্রাইভিং করতে থাকে। অবশেষে সে জ্যাংশুকে তার বাড়িতে নিয়ে আসে। দেখাতে থাকে যে সেও ইয়োর কাছ থেকে কোনো দিক দিয়ে কম নয়, সেও ইয়োর কাছ থেকে আরো বেশি কিছু অ্যাচিভ করেছে। শিয়ান বলতে থাকে সে তার লাইফে অনেক স্ট্রাগল করেছে, তার বিনিময়ে জ্যাংশু এখন তাকে কি রিওয়ার্ড দিতে চায়। এই কথা শুনে জ্যাংশু শিয়ানের ক্লোজ হয়ে যায় আর তাকে কিস করে বসে। যখন শিয়ানের পালা আসে তখনই তার ফোনে কল চলে আসে আর তাদের রোমান্সের 12টা বাজিয়ে দেয়। শিয়ান জ্যাংশুকে বলে দেয় সে দুদিনের জন্য বিজনেস ট্রিপে যাচ্ছে, তাই জ্যাংশু যেন তার সাথেই চলে আসে। শিয়ানকে এতটা সিরিয়াস দেখে জ্যাংশু সেখান থেকে লজ্জা পেয়ে চলে আসে। তারপর তারা দুজন মিলে চলে আসে বিজনেস ট্রিপে। ইয়ো ফোন করলে শিয়ান তাকে জানিয়ে দেয় যে বিজনেস ট্রিপে জ্যাংশু তার সাথে চলে এসেছে। তারপর শিয়ান জানায় সে হোটেলে একটা রুমই বুক করেছে আর ঝ্যাংশু যেন তার সাথেই থাকে। শিয়ানের এমন ধরনের কথা শুনে জ্যাংশু খুব অবাক হয়ে যায়। ঝ্যাংশু শিয়ানের সাথে গত রাতের কিস করার ব্যাপারটা কল্পনা করতে থাকে। এসব কথা চিন্তা করে সে শিয়ানের সাথে খুব লজ্জা পায়। আমরা দেখতে পাই যে শিয়ানের মনেও কিভাবে লাড্ডু ফুটছে। তারপর ইয়ো দেখতে পাই যে ইউলেং তাকে গিফট পাঠিয়েছে। সে তো বুঝতে পেরে যায় যে ইউলেং এর মনে তার জন্য ফিলিংস আছে, তাই সে গুয়ানকে বলে সে কিভাবে অন্য একটি মেয়েকে হার্ট না করে তাকে রিজেক্ট করবে। গুয়ান বলে মেয়েটির প্রতি কি তোমার কোনো ইন্টারেস্ট নেই? ইয়ো বলে মেয়েটিকে আমি পছন্দ করি না তাও নয়। গুয়ান যখন ইয়োর সাথে কথা বলছিল সে দূর থেকে দেখতে পায় রোশান তার ফ্রেন্ডদের সাথে বাজি ধরে অনেক ড্রিঙ্কস করে যাচ্ছে। রোশানের জন্য ক্ষতিকর বলে গুয়ান তাকে আটকায়। সবাই রোশানকে জিজ্ঞাসা করে যে গুয়ান তার কি হয়। গুয়ান তখন নিজেই পরিচয় দেয় যে সে রোশানের বন্ধু হয়। আমরা রোশানকে আপসেট দেখতে পাই। সেখানে সে গুয়ানকে একদম অ্যাভয়েড করে আর চলে আসে। রোশান ড্রাঙ্ক অবস্থায় হাঁটতে পারছিল না বলে গুয়ান তাকে তার কাঁধে তুলে নেয়। রোশান সকালে ঘুম থেকে জেগে উঠেই দেখতে পায় যে গুয়ান তাকে কতটা কেয়ার করছে। গুয়ান তার প্রেমে লাড্ডু হয়ে থাকলেও কেন রোশান তাকে অ্যাভয়েড করছে। অন্যদিকে আমরা ঝ্যাংশু আর শিয়ানকে দেখতে পাই দুজন একসাথে হাত ধরে রাস্তা দিয়ে হাঁটছে। শিয়ান তার হাত ধরায় ঝ্যাংশুর কাছেও খুব ভালো লাগে। একজন ফটোগ্রাফার বলতে থাকে যে কাপল হিসেবে তাদের দুজনকে খুব মানিয়েছে। সে তাদের দুজনের ফটো নিতে থাকে আর বলে তারা দুজন যেন ক্লোজ হয়ে দাঁড়িয়ে পড়ে। শিয়ানও তাই জ্যাংশুকে পুরো বয়ফ্রেন্ডের মতো ধরে রাখে।
তারপর জ্যাংশু ফরচুন স্টেক দিয়ে তার ভাগ্যটা পরীক্ষা করতে থাকে। লোকটি জ্যাংশুকে বলে সে খুব ভাগ্য করে শিয়ানকে তার বয়ফ্রেন্ড হিসেবে পেয়েছে। তাদের দুজনের ভালোবাসা তো আগে থেকেই ঠিক করা হয়েছিল, তারা একে অপরের জন্যই জন্ম নিয়েছে। এমন ধরনের কথা শুনে জ্যাংশু খুব খুশি হয়ে যায়। তারপর তারা দুজন মিলে যখন একসঙ্গে ডিনার করছিল, জ্যাংশু বলে শিয়ান একটি ধনী ছেলে হয়ে অন্যদের কাছ থেকে একদমই আলাদা। সেই ছোট শহরটিকে খুব সুন্দর করে এনজয় করেছে। জ্যাংশুর কথা শুনে শিয়ানের কাছে খুব ভালো লাগে, কেননা তার এক্স গার্লফ্রেন্ড তাকে বলেছিল যে একজন ধনী ছেলে হিসেবে শিয়ানের কোনো লাইফ প্ল্যানই নেই, শিয়ান কেন তাকে নিয়ে একটু সিরিয়াস না। এসব কথা বলেই শিয়ানের এক্স গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে নিয়েছিল। শিয়ান এবার জ্যাংশুকে পুরো একজন পারফেক্ট মানুষ হিসেবে খুঁজে পেয়েছে। অন্যদিকে ইউল্যাং ইউইকে মেসেজ পাঠাতে থাকে, আর সব সময়ের মতো সে তাকে জিজ্ঞাসা করে তার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। ইউ তো ইউল্যাং এর ভাবসাব বুঝতে পারছিল, সে এটাই বুঝতে পারছে না যে কিভাবে সে ইউল্যাংকে রিজেক্ট করবে। সে ইউল্যাং এর ফিলিংসটাকে হার্ট করতেও চাইছে না। রাতের বেলা শিয়ান তাদের দুজনের কাপল ফটোগুলো দেখতে থাকে আর একা বসে বসে স্মাইল করতে থাকে। তারপর রাতের বেলা জ্যাংশুর যখন খুব ঠান্ডা লাগছিল, শিয়ান তার কোটটা তাকে পরিয়ে দেয়। দুজনের মনেই তখন ফিলিংস হতে থাকে। শিয়ান যেই না যাবে জ্যাংশুকে কিস করার জন্য, তখনই তার ফোনে কল চলে আসে। তাই এখানে তো আর তাদের দুজনের রোমান্স হয় না। অন্যদিকে ইউল্যাং ইউইকে ডিনারের জন্য ইনভাইট করে, কিন্তু ইউ তাকে সরাসরি রিজেক্ট করে দেয়। এতে করে ইউল্যাং এর মনটাই ভেঙে যায়। অন্যদিকে শিয়ান আবারও চায় জ্যাংশুর সাথে রোমান্স করার জন্য, আর বলে জ্যাংশু কেন এখনো তাকে আনসার দিচ্ছে না যে সে তার সাথে ডেট করবে কিনা। জ্যাংশু বলে সে শীঘ্রই শিয়ানকে তার মনের কথা বলে দেবে। এ কথা বলে সে লজ্জা পেয়ে তার কাছ থেকে চলে আসে। অন্যদিকে ইউল্যাং এর দেওয়া গিফট গুলো ইউ তাকে ফিরিয়ে দেয় আর বলে তোমার ফিলিংস এর ব্যাপারটা আমি বুঝতে পেরেছি, কিন্তু এখনো তোমার বয়সটা খুবই অল্প, তাই আমাদের দুজনকে কখনোই ম্যাচ হবে না। ইউল্যাং বলে ইউ কেন এসব কথা বলছে, ইউ যেন তাকে ভালোবাসার জন্য একবার চান্স দেয়। তারপর জ্যাংশু যখন একটি লোকের ইন্টারভিউ নিতে আসে, তখন লিফটে শিয়ানের সাথে তার দেখা হয়ে যায়। শিয়ান জ্যাংশুর হাতটি ধরে তাকে তার অফিসে নিয়ে আসে। অনেকক্ষণ যাবৎ জ্যাংশু শিয়ানের জন্য অপেক্ষা করতে থাকে। শিয়ান তার কাজ নিয়ে খুব ব্যস্ত ছিল। জ্যাংশু শিয়ানের জন্য লেমন ওয়াটার নিয়ে আসে। এখানে দুজন দুজনের সাথে ধাক্কা খায়, দুজনের মাঝে রোমান্টিক মুহূর্তের সৃষ্টি। শিয়ান তো দেখতে পাচ্ছে যে জ্যাংশু তার কতটা কেয়ার করে, আর বলে তুমি এতক্ষণ যাবত আমার জন্য অপেক্ষা করে যাচ্ছ। শুরুতে জ্যাংশু শিয়ানকে বলে নিশ্চয়ই তার খিদে পেয়েছে। এ কথা বলে সে তাকে রেস্টুরেন্টে নিয়ে চলে আসে আর শিয়ানকে জিজ্ঞাসা করে তার পছন্দ অপছন্দ খাবারের ব্যাপারে। যখনই দুজন একসঙ্গে মিলে খেতে যাবে, শিয়ানের ফোনে ইউল্যাং এর কল চলে আসে। ইউল্যাং বলে তার গাড়ির সাথে একটি লোকের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, লোকটি পায়ে খুব চোট পেয়েছে, তাই এখন লোকটিকে নিয়ে তার খুব ভয় হচ্ছে, তাই শীঘ্রই যেন তার আঙ্কেল শিয়ান চলে আসে। শিয়ান জ্যাংশুকে বলে এখনই তাকে আর্জেন্টলি যেতে হবে। ইউল্যাং বলে তার কোনো সমস্যা নেই, সে ট্যাক্সি করে বাড়িতে চলে যাবে, কিন্তু তাকে তো এখানে বসে একা খেতে হবে। একা থাকার কথা বলে জ্যাংশু খুব আপসেট হয়ে যায়। জ্যাংশুর কিউট ফেসটা দেখে শিয়ান নিজেকে আটকে রাখতে পারে না, তাই সে আবারও জ্যাংশুর সামনে বসে পড়ে ডিনার করার জন্য, আর বলে জ্যাংশু তো খুব ভালো অ্যাক্টিং করতে জানে। এসব কথা বলে সে স্মাইল করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই লোকজন ইউল্যাংকে খুব বকাবকি করছে। ইউল্যাং এতে করে খুব ভয় পাচ্ছিল। তখন ঠিক একই রাস্তা দিয়ে ইউ আসছিল। ইউ ওই লোকগুলোর কাছ থেকে ইউল্যাংকে বাঁচিয়ে দেয়। এতে করে তো ইউ আরো বেশি করে ইউল্যাং এর মনে জায়গা করে নেয়। অন্যদিকে গুয়ান রুশানকে বলে কেন রুশান তার মেসেজে রিপ্লাই দিচ্ছে না। এখানে আমরা কারণটা জানতে পারি যে কেন রুশান সবসময় গুয়ানকে অ্যাভয়েড করে যাচ্ছে, কেননা গুয়ান বাকি সব মেয়েদের সাথে সবসময় বারে ড্রিঙ্কস করে বেড়ায়, আর এই ব্যাপারটাই রোশান একদম পছন্দ করতো না। রোশান তাই গুয়ানকে দূরে সরিয়ে দেওয়ার জন্য সে নিজেই গুয়ানকে জেলাসি ফিল করাতে থাকে। সে গুয়ানের সামনে অন্য একটি ছেলের হাত ধরে চলে যায়। অন্যদিকে ইউ এত বড় হেল্প করার কারণে ইউল্যাং তাকে ডিনারের জন্য ইনভাইট করে, আর এইবার ইউল্যাংকে আর রিজেক্ট করে না। তারপর ইউল্যাং যখন শপিং করতে আসে, ইউর সাথে তার দেখা হয়ে যায়। ইউ বলে যে তার কাজিনের বিয়ে হতে যাচ্ছে, আর সে তাকে কি গিফট দেবে সেটা সে কিছুই বুঝতে পারছে না। ইউল্যাং তাকে তাই গিফট দেওয়ার জন্য হেল্প করে। এতে করে ইউল্যাং এর প্রতি এবার ইমপ্রেস হয়ে যায়। রাতের বেলা জ্যাংশু অফিস থেকে ফিরে এসে দেখতে পায় শিয়ান তার বাড়ির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। জ্যাংশু বলে সে কি গাড়িতে একা করে এসেছে, তার সাথে কি তার অ্যাসিস্ট্যান্ট নেই। জ্যাংশু তার অ্যাসিস্ট্যান্টকে খুঁজছে
বলে শিয়ান খুব জেলাসি হয়। জ্যাংশু তার ফেসটা দেখে সেটা বুঝতে পারে। আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে কিনা শিয়ান চাইছে জ্যাংশুর সাথে হ্যাপি নিউ ইয়ার কাটানোর জন্য, তাই আগে থেকে সে সবকিছু প্ল্যান করে ফেলেছে। তাই তো সে জ্যাংশুকে সাথে করে নিয়ে আসে। রাতের ভিউ দেখানোর জন্য শিয়ান জ্যাংশুকে তার সাথে করে নিয়ে আসে। জ্যাংশুর যখন ঠান্ডা লাগছিল সে তখন তার কোটা দিয়ে তাকে জড়িয়ে ধরে। জ্যাংশু যখন আকাশের দিকে তাকিয়ে তারাগুলো দেখে যাচ্ছিল শিয়ান তার দিকে হা করে তাকিয়ে থাকে আর বলে যে জ্যাংশু নাকি আকাশের তারাগুলোর চেয়েও বেশি সুন্দর। অন্যদিকে গুয়ান রোশানকে ফোন করে কেননা সে তার সাথে নিউ ইয়ার সেলিব্রেট করতে যায়। তখন ইউলেং গুয়ানের সাথে কথা বলতে থাকে। রোশান ভেবে নেই হয়তোবা এখন গুয়ান অন্য কোনো মেয়ের সাথে আছে। কথা চিন্তা করে সে গুয়ানকে রিজেক্ট করে দেয় আর বলে সে শুধুমাত্র তার বন্ধুদের সাথে নিউ ইয়ার সেলিব্রেট করবে। নিউ ইয়ারে জ্যাংশু উইশ করতে থাকে যেন সে অনেক বড় জার্নালিস্ট হতে পারে, তার ম্যাগাজিন পাবলিশ হয়ে যাক। জ্যাংশুর এমন ধরনের উইশ শুনে শিয়ানের ভালো লাগে না। সে তো হ্যাপি নিউ ইয়ারে উইশ করেছিল যেন জ্যাংশু তার গার্লফ্রেন্ড হয়। সে তো চিরকুটে এটাও লিখেছিল যে জ্যাংশুই হচ্ছে তার হ্যাপি নিউ ইয়ার গিফট। কিন্তু মনটা ভেঙে যাওয়ার কারণে জ্যাংশুকে আর তার প্রপোজ করাটা হয় না। অন্যদিকে ইউল্যাং ইউইওকে মেসেজ করে হ্যাপি নিউ ইয়ার উইশ করে বলে যে সে কি তাকে পটাতে পারবে। ইউইও সব সময়ের মতো বলে যে তারা দুজন কখনো এক হতে পারবে না। ইউল্যাং বলে ইউইও যেন তাকে একটাবার চান্স দেয়। অন্যদিকে শিয়ান জ্যাংশুকে তার বাড়িতে পৌঁছে দেয় আর বলে তোমার সমস্ত উইশ গুলো যেন পূরণ হয়ে যায়। শিয়ানের তো আজ আর জ্যাংশুকে প্রপোজ করাটা হলো না। বাড়িতে এসে জ্যাংশু বলতে থাকে আজ সে একদমই শিয়ানের সাথে প্রেমিকার মতো আচরণ করেনি, আরো সুন্দর করে হয়তোবা সে তার সাথে হ্যাপি নিউ ইয়ারটা কাটাতে পারতো। তারপর রোশান জ্যাংশুকে নিয়ে চলে আসে রাইডিং করার জন্য। সেখানে দুজনেরই গুয়ান আর শিয়ানের সাথে দেখা হয়ে যায়। গুয়ান বলে রাইডিং করার জন্য সে রোশানকে হেল্প করবে। শিয়ানও তখন চলে আসে জ্যাংশুকে হেল্প করার জন্য, কিন্তু সবার সামনে জ্যাংশু এমন ভাব করতে থাকে যেন সে শিয়ানকে একদমই চেনে না। সে শিয়ানের কাছ থেকে দূরে দূরে থাকে। রোশান জ্যাংশুকে বলে তুমি এখানে রাইডিং করতে এসেছো। শিয়ানকে না জানিয়ে তাই হয়তোবা সে রাগ করেছে। দেখা যায় তাদের দুজনের কথাবার্তা বাইরে থেকে শিয়ান শুনে ফেলে। জ্যাংশু সেটা বুঝতে পেরে যায়, তাই সে বলে শিয়ান তো তাকে কিছুতেই তার মনের কথা খুলে বলছে না। সে তাদের রিলেশনের পরবর্তী স্টেপটাই তো আর ফলো করছে না। এসব কথা বলে জ্যাংশু শিয়ানকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকে। শিয়ান সাথে সাথে জ্যাংশুর কাছে চলে আসে আর তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে গত রাতেও তো আমরা দুজন মেসেজ করেছিলাম, তুমি কি করে রোশানকে বলছো যে আমি তোমার ক্লোজ নই। শিয়ান তার এতটা কাছে আসাতে জ্যাংশু খুব লজ্জা পেয়ে যায়। অন্যদিকে দেখা যায় যে রাইডিং করার চক্করে গুয়ান আর রোশানের মাঝে মিল হয়ে গেছে। তারপর শিয়ান ও জ্যাংশুকে রাইডিং করার জন্য হেল্প করে। এভাবে তারা দুজন দুজনের সাথে ভালো সময় কাটাতে থাকে। তারপর জ্যাংশু বলতে থাকে যখন শিয়ানের সাথে তার প্রথম দেখা হয়েছিল তখন সে তার ইন্টারভিউ নেওয়ার জন্য এখানে এসেছিল। তারা দুজনই তাদের প্রথম দেখা হওয়াটা কল্পনা করে। জ্যাংশু চলে গেলে শিয়ান তাকে দূর থেকে তাকিয়ে দেখতে থাকে আর বলে আমি তোমার জন্য অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত তুমি আমার জন্য তোমার মনের দরজা খুলছো। তারপর রোশানকে গুয়ান তার বাড়িতে পৌঁছে দেয়। গুয়ান দেখতে পায় রোশান আর আগের মতো তাকে বয়ফ্রেন্ডের মতো ট্রিট করছে না। তারপর ইউইওর মা ইউইওকে জিজ্ঞাসা করে যে জ্যাংশুকে তার পছন্দ হয়েছে কিনা। তাকে দেখে তো মনে হচ্ছে যেন জ্যাংশুর প্রতি তার ইন্টারেস্ট আছে। মায়ের কথা শুনে ইউইও নিজেই কনফিউশন হয়ে যায়। সে বুঝতেই পারে না যে জ্যাংশুর জন্য তার মনে ফিলিংস আছে কিনা। তাই সে জ্যাংশুকে রাতের বেলা মেসেজ করে যে তার হ্যাপি নিউ ইয়ার সে কেমন কাটিয়েছে। ইউইওকে আমরা একদম চুপচাপ দেখতে পাই। সে তার মনের ফিলিংসটাকে বুঝতে পারছে না যে আসলে কার জন্য তার মনে ফিলিংস আছে। তারপর জ্যাংশুকে তার মা ফোন করে আর বলে তার মেয়েকে সত্যি সত্যি অন্য কারোর সাথে ডেট করছে। এই কথা সে বিশ্বাস করে না, তাই সে ইউইওর সাথে আবারও তার ব্লাইন্ড ডেটের ব্যবস্থা করে দেয়। জ্যাংশু ভাবতে থাকে যদি শিয়ান জানতে পারে সে ব্লাইন্ড ডেট করতে গিয়েছে তাহলে শিয়ান তাকে কোনো রিয়াকশনই দেবে না। শিয়ান ব্লাইন্ড ডেট করার সময় ইউলেংকে তার সাথে নিয়ে আসে। ইউলেং যখন দেখতে পায় জ্যাংশু ইউইওর সাথে ডেট করতে এসেছে এটা দেখার পর তার মনটাই ভেঙে যায়। ইউইও ইউলেং এর সামনে জ্যাংশুকে বলে আমার কাছে ডেট করার সময় নেই, তাই আমি বিয়ে করে নিতে চাই। তারপর জ্যাংশু যখন ওয়াশরুমে চলে যায় এই ফাঁকে ইউলেং ইউইওকে জিজ্ঞাসা করে যে তুমি কি জ্যাংশুকে পছন্দ করো। ইউইও বলে যে জ্যাংশুর মতো টাইপের মেয়েকেই সে পছন্দ করে। জ্যাংশুকে সে তার বন্ধুর মতো মনে করে। ইউলেং বলে তাহলে তোমাকে ভালোবাসার জন্য কি আমার কোনো চান্স নেই। তারপর ইউইও যখন জ্যাংশুকে তার বাড়িতে পৌঁছে দেয় সে তাকে জিজ্ঞাসা করে সে অন্য কাউকে ভালোবাসে কিনা। জ্যাংশু তখন অস্বীকার করে।
তাই ইয়ো বলে আমাদের দুজনের মা বাবাই আমাদের দুজনকে ব্লাইন্ড ডেট করার জন্য জোর করছে, তাই আমাদের দুজনকে শীঘ্রই ডিসিশন নিতে হবে যেন আমাদের ফ্যামিলি আর আমাদেরকে ব্লাইন্ড ডেট করার জন্য জোর না করে। দেখা যায় শিয়ান তো দেখে নেয় যে ইয়ো জ্যাংশুকে তার বাড়িতে পৌঁছে দিয়েছে। এমন কিছু দেখার পর তো তার মনটাই ভেঙে যায়। জ্যাংশু শিয়ান বলে যে ইয়ো তো তার মায়ের বন্ধুর ছেলে হয়, তাই একই সাথে ইয়ো তার বন্ধু হয়। এসব কথা বলে সে শিয়ানকে নানা রকম বাহানা দিতে থাকে। তখনই সেখানে স্নোইং হচ্ছিল। শিয়ান বলে আর সে অপেক্ষা করতে পারবে না। এ কথা বলেই তখন সে জ্যাংশুকে কিস করে ফেলে। অবশেষে তারা দুজন দুজনকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো ট্রিট করতে থাকে। শিয়ান জ্যাংশুকে বলে দেয় যে এই সপ্তাহ যেন জ্যাংশু তার সাথে শুধুমাত্র ডেট করে, যেন শুধুমাত্র তাকেই সময় দেয়। তারপর আমাদেরকে অন্যতম মেল লিড ইয়াংকে দেখানো হয়, যে কিনা জ্যাংশুর লেখা ম্যাগাজিনটা পড়ে যাচ্ছিল। অন্যদিকে গোয়ান রোশানের রাগ ভাঙানোর জন্য অনেকগুলো ফুল গিফট করে, কিন্তু রোশানের এতে করে একটুও মন গলে না। গোয়ান রোশানকে বলে সে রোশানের সাথে মুভি দেখতে যায়, সব সময় তার সাথেই ডিনার করতে যায়, সে প্রত্যেকটা সময় রোশানের সাথেই কাটাতে চায়। কিন্তু রোশান গোয়ানকে বলে যে তাদের সম্পর্কের মানেটা কি সে এটাই বুঝতে পারছে না। তারপর ইয়াং ছেলেটি চলে আসে জ্যাংশুর সাথে দেখা করার জন্য আর বলে জ্যাংশুর মতো একজন জার্নালিস্টের কাছে সে ইন্টারভিউ দিতে যায়। জ্যাংশু বুঝতে পারে না যে ছেলেটি কেন তার প্রতি এতটা ইন্টারেস্ট দেখাচ্ছে। অন্যদিকে ইয়ো যখন ক্লাস নিচ্ছিল সে দেখতে পায় ইউল্যাং একটি ছেলের সাথে খুব হাসি মুখে কথা বলে যাচ্ছে। মনের অজান্তেই সে এখানে খুব জেলাসি হয়। ইয়াং তারপর জ্যাংশুর কাছে ইন্টারভিউ দিতে থাকে আর ইন্টারভিউ দেওয়ার সময় সে শিয়ানের কোম্পানির ব্যাপারে অনেক কথা বলতে থাকে। জ্যাংশুর মনে ইয়াং এর তাকানোটা দেখে আমরা বুঝতে পারি ইয়াং এর মনে কিছু একটা তো চলছে। রাতের বেলা জ্যাংশু চলে আসে শিয়ানের সাথে দেখা করার জন্য। সে এসে দেখতে পায় শিয়ান খুব ড্রিঙ্কস করছে। শিয়ান জ্যাংশুকে জড়িয়ে ধরে বলে যে আজ সে তাকে খুব মিস করেছিল। তারপর শিয়ান জ্যাংশুকে মন খারাপ করে বলে তাদের কোম্পানিতে এখন যেই প্রজেক্টটা আসতে চলেছে সেই প্রজেক্টটা নিয়ে তার খুব চিন্তা হচ্ছে। সে জানে না সেই প্রজেক্টে সাকসেস হবে কিনা। জ্যাংশু তখন শিয়ানকে বোঝাতে থাকে একজন জার্নালিস্ট হিসেবে সে অনেকটা লড়াই করেছে। সে শিয়ানকে সান্ত্বনা দেয় মন খারাপ না করার জন্য আর বলে ঝড়ঝাপটা পেরিয়েই তাকে লাইফে সাকসেস হতে হবে আর এই কোম্পানির নতুন প্রজেক্টটা সে নিশ্চয়ই সম্পন্ন করতে পারবে। শিয়ান তারপর জ্যাংশুকে চুপ হতে বলে। এ কথা বলেই সে জ্যাংশুকে কিস করে দেয়। তারপর জ্যাংশু, ইউল্যাং আর ইয়ো তারা তিনজন মিলে চলে আসে এক্সিবিশনে। জ্যাংশু তারপরে শিয়ানকে মেসেজ করে বলে এক্সিবিশন হলে সে নিশ্চয়ই ইয়োর সাথে খুব এনজয় করছে। ইয়ো জ্যাংশুকে বলে সে জ্যাংশুকে তার বাড়িতে পৌঁছে দেবে। জ্যাংশু বলে সে একাই চলে যেতে পারবে। এ কথা বলে সে তাদের দুজনকে একা রেখে চলে আসে। এই সুযোগটা পেয়ে ইউল্যাং ইয়োকে মুভি দেখার জন্য ইনভাইট করে। তারপর মুভি দেখার সময় ইউল্যাং ইয়োর কাঁধে মাথা রাখতে চায়, কিন্তু সে ইয়োর ক্লোজ হতে পারে না। এভাবে বারবার তার মিশন ফেল হতে থাকে। ইউল্যাং এর কাণ্ড কারখানা দেখে ইয়ো বলে ইউল্যাং কি খুব টায়ার্ড হয়ে গেছে, তাহলে সে ইউল্যাংকে তার বাড়িতে পৌঁছে দেবে। তারপর জ্যাংশু শিয়ানের সাথে দেখা করতে চলে আসে তার অফিসে। শিয়ান জ্যাংশুর ক্লোজ হয়ে বসে পড়লে জ্যাংশু খুব লজ্জা পেতে থাকে। শিয়ান বলে কেন জ্যাংশু তার দিকে তাকাচ্ছে না, সে কি লজ্জা পাচ্ছে? জ্যাংশু বলে আসলে আমি আমার সৌন্দর্যটাকে তোমাকে দেখাতে চাইছি না, কেননা তাহলে তো তুমি আর আমার কাছ থেকে চোখ সরাতে পারবে না। শিয়ান তারপর মিটিং শেষ করে এসে দেখতে পায় জ্যাংশু পুরো বাচ্চাদের মতো সোফাতে ঘুমিয়ে আছে। তাই সে তার কোটটা জ্যাংশুর উপর দিয়ে দেয়। আর জ্যাংশু যখন ঘুমিয়েছিল তখন তাকে দেখতে খুব কিউট লাগছিল, তাই শিয়ান আর তার কাছ থেকে চোখ সরাতে পারে না। সব সময়ের মতো অন্যদিকে ইউল্যাং ইয়োকে জিজ্ঞাসা করে যে তার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। ইউল্যাং এবার তার উত্তর দিয়েই দেয় যে তার কোনো গার্লফ্রেন্ড নেই। এমন উত্তর শোনার পর তো ইউল্যাং এর মনে লাড্ডু ফুটতে থাকে। এখন তার জন্য তো ইয়োর মনে জায়গা খালি আছে। ইয়াং তারপর জ্যাংশুর অফিসে চলে আসে জ্যাংশুর সাথে দেখা করার জন্য। জ্যাংশু তার সামনে আসতে ইয়াং জ্যাংশুকে প্রপোজ করে দেয় আর বলে আমি তোমার কাছে ইন্টারভিউ দিতে এসেছি, কেননা আমি তোমাকে খুব পছন্দ করি। জ্যাংশুর স্টাইল রাইটিং তার সবকিছু পছন্দ। জ্যাংশু তো সাথে সাথে ইয়াংকে রিজেক্ট করে দেয় আর বলে যে তার অলরেডি বয়ফ্রেন্ড আছে। ইয়াং বলে জ্যাংশু যেন শিয়ানের সাথে ব্রেকআপ করে তার কাছে চলে আসে, কেননা সে তার বর্তমান বয়ফ্রেন্ডের কাছ থেকেও বেশি ভালোবাসবে। জ্যাংশু বলে আমি কখনো আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করব না। ইয়াং বলে দেয় আমি তোমার জন্য অপেক্ষা করব। তারপর রাতের বেলা জ্যাংশু যখন শিয়ানের সাথে দেখা করে সে ঠিক মতো করে হাঁটতে পারছিল না, তাই শিয়ান তাকে ধরে নেয়। জ্যাংশু বলে দেয় আজ তাকে হ্যান্ডসাম একটি ছেলে প্রপোজ করেছে, কিন্তু সে তাকে রিজেক্ট করে দিয়েছে। শিয়ান বলে সে জানে যে তার গার্লফ্রেন্ড কতটা ইনোসেন্ট, সে কখনো শিয়ানকে কষ্ট দেবে না। আর জ্যাংশু নিশ্চয়ই তার লাইফে একদিন অনেক
অনেক বড় হবে। জ্যাংশু তার কথা শুনে খুশি হয়ে যায় আর তাকে কিস করে দেয় আর বলে আমি তোমাকে কখনো ধোকা দেব না, আমি তোমাকে ভালোবেসে যাব। জ্যাংশু তারপর ইউলেংকে জিজ্ঞাসা করে আসলে ইয়োইও আর তার মাঝে কি চলছে। ইউলেং তখন বলে দেয় যে সে ইয়োইওকে খুব পছন্দ করে। তারপর অফিস থেকে বলার কারণে জ্যাংশুর ইয়াং এর ইন্টারভিউ নিতে হয়। জ্যাংশু তার ইন্টারভিউ নিতে আসলে ইয়াং বলে আজ তাকে খুব সুন্দর লাগছে। এসব কথা বলে সে জ্যাংশুর সাথে ফ্লার্ট করতে থাকে। ইয়াং তো ইন্টারভিউ দেওয়ার সময় শুধু জ্যাংশুর সাথে তার ভালোবাসা নিয়ে কথা বলতে থাকে। সে বারবার বলতে থাকে জ্যাংশুর সাথে সে রিলেশন করতে চায়। তারপর জ্যাংশুর এক্স বয়ফ্রেন্ড চলে আসে তার সাথে দেখা করার জন্য আর বলে এখন তো সে এক বিবাহিত ছেলের সাথে ডেট করে যাচ্ছে। শিয়ান বিবাহিত এ কথা শুনে সে একদমই বিশ্বাস করে না। সে তার এক্স বয়ফ্রেন্ডকে পাত্তা না দিয়ে চলে আসে। অন্যদিকে শিয়ানের কাছে বিজনেস পার্টনার হিসেবে চলে এসেছে ইয়াং। এখানে দুজনের সাথে পরিচয় হয়ে যায়। তারা সবাই মিলে চলে আসে অন্য একটি শহরে। সেখানে শিয়ান জ্যাংসুং এর জন্য হোটেল রুম বুক করে নেয়। হোটেলে জ্যাংসু শিয়ানের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু শিয়ান তার কাজে খুব বেশি ব্যস্ত হয়ে পড়ে, যার কারণে শিয়ান রাগ করে সে হোটেল থেকে বের হয়ে যায়। রাস্তায় সে একা থাকলে কিছু দুষ্ট ছেলেরা তাকে বিরক্ত করে। তখন শিয়ান সেই ছেলেগুলোর কাছ থেকে জ্যাংসুকে বাঁচিয়ে নেয়। জ্যাংসু তো দেখতে পায় এবার শিয়ান তার প্রতি খুব রেগে আছে। জ্যাংসু শিয়ানের রাগ ভাঙানোর চেষ্টা করতে থাকে, কিন্তু শিয়ান তাকে বকুনি দিতে থাকে আর রাগ করেই জ্যাংসুকে কিস করে দেয়। এভাবে লিফটে তাদের দুজনের মাঝে রোমান্স হতে থাকে। জ্যাংসু বলে সে শিয়ানকে আবারও কিস করতে যায়, কিন্তু শিয়ান জ্যাংসুকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে বলে। তারপর গুয়ান যখন ইউলেং এর সাথে হেসে হেসে কথা বলে আসছিল, রোশান তাকে ভুল বুঝে আর সে গুয়ানের সাথে আরো বেশি রাগ করে বসে। তারপর ইয়োইও আর গুয়ান যখন জানতে পারে যে শিয়ান রিলেশনে আছে, এ কথা শুনে তারা অবাক হয়ে যায় যে শিয়ানের মতো এরকম বোরিং টাইপের একটা মানুষ কখন আবার রিলেশনে জড়িয়ে গেল। তারপর জ্যাংসু শিয়ানকে নিয়ে সাথে করে চলে আসে একটি কনফারেন্সে। সেখানে জ্যাংসুর সামনে শিয়ান, ইয়োইও আর ইয়াং তারা তিনজনই চলে আসে। তিনজনকে একসাথে দেখতে পেয়ে সে একদম থমকে যায়, কেননা তারা তিনজনই তো তাকে পছন্দ করত। তারপর জ্যাংসু যখন শিয়ানের সাথে বসেছিল, ইয়াং ইচ্ছে করে তার পাশে বসে যায় আর তার সাথে কথা বলতে যায়। শিয়ান বুঝতে পারে যে ইয়াং এর জ্যাংসুর প্রতি ইন্টারেস্ট আছে, তাই শিয়ান জ্যাংসুর হাত ধরে নেয় আর ইয়াংকে বুঝিয়ে দেয় যে জ্যাংসু তার গার্লফ্রেন্ড হয়। তারপর গুয়ান রোশানের সাথে কথা বলতে চায়, কিন্তু রোশান তাকে অ্যাভয়েড করে চলে আসে। তারপর জ্যাংসু সে কনফারেন্সেই খুব অসুস্থ হয়ে পড়ে, তাই তো শিয়ান তার কাছে চলে আসে আর তার খুব কেয়ার করতে থাকে। শিয়ান যখন জ্যাংসুর সাথে ছিল তখন জ্যাংসুকে তার মা ফোন করে আর বলে সে কি ইয়োর সাথে সময় কাটাচ্ছে আর তার সাথে কি মুভি দেখতে গিয়েছে। জ্যাংসুর মায়ের কথাগুলো শুনে শিয়ান তো খুবই জ্বলতে থাকে। জ্যাংসুর মা তো চাইছে ইয়োইওকে মেয়ের জামাই বানানোর জন্য। প্রথমে আমরা দেখতে পাই জ্যাংসু রাতের বেলা শিয়ানকে মেসেজ করে বলে যে এখন সে মুভি দেখতে যায়। শিয়ান জ্যাংসুর কথা রাখে আর তাকে নিয়ে চলে আসে মুভি দেখার জন্য। অন্যদিকে এত রাতে ইউলেং হোটেলে ইয়োইওর কাছে চলে আসে। ইয়োইও যখন দেখতে পায় ইউলেং তার রুমের সামনে দাঁড়িয়ে আছে, তখন সে তার দরজাটাকে লক করে ফেলে। ইয়োইও ইউলেংকে সব সময় অ্যাভয়েড করে যাচ্ছে। অন্যদিকে ঠিক একইভাবে গুয়ান রোশানের কাছে চলে আসে আর বলে সে রোশানের সাথে কিছু কথা বলতে চায়। অন্যদিকে শিয়ানের সাথে যখন জ্যাংসু মুভি দেখছিল, সে বলতে থাকে যে মুভিটা দেখতে তার খুব বোরিং লাগছে, কেননা মুভিটা দেখে শিয়ান যেন কোনো রিয়েক্টই দিচ্ছে না, এমনকি জ্যাংসুর দিকেও একটু রোমান্টিক ভাবে তাকাচ্ছে না। তারপর গুয়ান রোশানকে বলে তোমাকে নিয়ে আমার মনে সত্যিকারের ফিলিংস হয়ে গেছে, তোমার আর আমার রিলেশনটা নিয়ে আমি এখন খুবই সিরিয়াস। তাই রোশান যেন তাকে অ্যাভয়েড করা বন্ধ করে। গুয়ানের কথাগুলো শুনে রোশান তবুও বলে সে তাদের রিলেশন নিয়ে আরেকটু চিন্তা ভাবনা করতে চায়। তারপর রেস্টুরেন্টে একই সঙ্গে চারজনের দেখা হয়ে যায়। শিয়ান জ্যাংসুর হাত ধরেছিল বলে জ্যাংসু তার হাতটা ছেড়ে দেয়, কেননা গুয়ানের সামনে সে ধরা দিতে চায় না যে শিয়ানের সাথে সে রিলেশনে আছে। জ্যাংসু হাত ছেড়ে দিলে শিয়ানের কাছে খুব খারাপ লাগে যে কেন জ্যাংসু সবাইকে বলতে চায় না তাদের দুজনের রিলেশনের ব্যাপারে। তারপর কনফারেন্সে ইয়াং এর সাথে আবারও জ্যাংসুর দেখা হয়ে যায়। ইয়াং সব সময়ের মতো জ্যাংসুর ক্লোজ হয়ে কথা বলতে চায়, কিন্তু জ্যাংসুর কাছে ইয়াংকে খুব বিরক্ত লাগে। কনফারেন্সে শিয়ান আর জ্যাংসু চোখে চোখে ভাবসাব করতে থাকলে ইয়াং তা লক্ষ্য করতে পারে, সে তো খুবই জেলাসি হয়। তারপর ভিড়ের মাঝে ইউলেং তো পড়েই যাচ্ছিল, তখন ইয়োইও তাকে প্রোটেক্ট করে নেয়। ইউলেং তখন ইয়োইওকে তার সাথে লাঞ্চ করার জন্য ইনভাইট করে। ইয়াং তারপর শিয়ানকে জিজ্ঞাসা করে সে কেন সবসময় জ্যাংসুর সাথে ক্লোজ থাকে। জ্যাংসু তখন এই প্রথমবার জোর গলায় বলে যে শিয়ান তার বয়ফ্রেন্ড হয়। ইয়াং শিয়ানকে বলে দেয় যে সে জ্যাংসুকে নিয়ে খুবই সিরিয়াস আর তার সাথে প্রেম করতে চায়। শিয়ান বলে ইয়াং যেন এসব বকা বন্ধ করে, জ্যাংসু যেই মানুষটিকে পছন্দ করে নেবে সেই হবে তার লাইফ পার্টনার।
তার। তারপর তারা দুজন দুজনকে প্রমিস করে যে দুজনের সম্পর্কে যত বাধাই আসুক না কেন তারা দুজন একসঙ্গে রুখে দাঁড়াবে। তারপর রোশান শিয়ানকে ফোন করে বুঝাতে থাকে এখনো কি শিয়ানের সাথে তার সম্পর্কটা গভীর হয়নি, কেন ওই দিন সবার সামনে সে শিয়ানের হাতটা ছেড়ে দিয়েছিল, কেন তার রিলেশন নিয়ে এভাবে ভয় হচ্ছে। তারপর জ্যাংশু শিয়ানকে ফোন করে তাকে অফিস থেকে পিক আপ করার জন্য। জ্যাংশু এসে দেখতে পায় শিয়ান তো তার জন্য অনেকক্ষণ যাবত অপেক্ষা করছে। শিয়ান বয়ফ্রেন্ড হিসেবে জ্যাংশুর খুব কেয়ার করে। শিয়ান তারপর চলে আসে জ্যাংশুর জন্য একটি হাত ঘড়ি কেনার জন্য। সে জ্যাংশুকে হাত ঘড়িটা গিফট করতে চায়। সে ক্রেডিট কার্ড ইউজ করে যখন হাত ঘড়িটা কিনছিল তখন তার কলিগ বলে যে জ্যাংশু নাকি একটি বয়স্ক ছেলের সাথে রিলেশন করে, ছেলেটির হয়তোবা বউ বাচ্চাও আছে, আর জ্যাংশু ছেলেটি ধনী বলেই তার সাথে রিলেশন করছে। মেয়েটি শিয়ানকে উল্টাপাল্টা কথা বলতে থাকে। শিয়ানও মেয়েটিকে ছাড়ে না, সেও মেয়েটিকে অনেক কথা শুনিয়ে দেয়। অন্যদিকে ইয়োর সাথে ইউল্যাং এর দেখা হয়ে যায়। ইয়ো তখন একটি ছোট বিড়াল নিয়ে খেলা করছিল। ইউল্যাং তার হাতে চোট পেলে ইয়ো তার খুব কেয়ার করতে থাকে, আর ইয়ো ইউল্যাং এর হাতটা টাচ করাতে ইউল্যাং এর মনে লাড্ডু ফুটতে থাকে। ডক্টর ইউল্যাং কে ট্রিটমেন্ট করে বলে যেন সে সময় মতো ইনজেকশন নেয়। ইউল্যাং বলে সময় মতো ইনজেকশন নেওয়ার জন্য তার মনেই থাকবে না, তাই সে ইয়োকে বলে ইয়ো যেন তাকে মেসেজ করে মনে করিয়ে দেয়। এসব কথা বলে সে ইয়োর ক্লোজ হতে চায়। তারপর ভ্যাকেশনে সে তার নিজ শহরে তার মা বাবার বাড়িতে যেতে চায়। সে শিয়ানকে বাই জানিয়ে চলে আসে আর বলে কতদিন তো এখন সে শিয়ানকে দেখতে পাবে না। যাবার সময় জ্যাংশু মনে মনে বলে যেন শিয়ান তাকে আটকায়, আর বলে শিয়ান যেন তাকে এক্ষুনি বলে ওই শহরে তার সঙ্গে যাওয়ার জন্য, কিন্তু শিয়ান তাকে আটকায় না আর তার সাথে যেতেও চায় না। তারপরে আমরা শিয়ানকে দেখতে পাই সে প্ল্যান করতে থাকে যে কিভাবে সে জ্যাংশুর শহরে যাবে। অন্যদিকে গুয়ানো চলে আসে রোশানের সাথে দেখা করার জন্য। সে জানতে পারে রোশানও ভ্যাকেশনে তার নিজ শহরে ফিরে গেছে। গুয়ান নিজেকে আটকে রাখতে পারে না, তাই সে সরাসরি চলে আসে রোশানের সাথে দেখা করার জন্য। কিন্তু সে দূর থেকে দেখতে পায় রোশান একটি ছেলেকে বিয়ের ব্যাপারে কথা বলছে। রোশানের তো এখানে মনটাই ভেঙে যায়। সে ভাবতে থাকে হয়তোবা ওই ছেলেটার সাথে রোশানের বিয়ে ঠিক হয়ে গেছে। তারপরই জ্যাংশু যখন রোশানকে ফোন করে রোশান জানায় সে তার কাজিনের বিয়েতে ওয়েডিং ড্রেস পছন্দ করে দিচ্ছে। অন্যদিকে ইউল্যাং অপেক্ষা করতে থাকে যে কখন ইয়ো তাকে মেসেজ করবে। ইয়ো মেসেজ করছে না বলে অবশেষে ইউল্যাং নিজেই তাকে মেসেজ করে আর বলে ইয়ো তাকে কেন ইনজেকশন দেওয়ার কথা মনে করিয়ে দেয়নি। ইউল্যাং ইয়োর সাথে এত কথাই বলতে থাকে যে ইয়ো তখন ইউল্যাং এর সাথে কথা বলার জন্য ইন্টারেস্ট দেখাতে থাকে। গুয়ান তারপর রোশানকে আটকায় আর বলে সে তো রোশানকে খুব পছন্দ করে, রোশান কি তার ফিলিংসটাকে ফিল করতে পারে না। রোশান বলে গুয়ান তাকে পছন্দ করে এটা তার কাছে কোনো ফিলিংসই নয়, তার নিজেকে গুয়ানের কাছে একটা খেলনার পুতুল মনে হয়। রোশান বলে তাদের দুজনের সম্পর্কটা শেষ হয়ে গেছে, সবকিছু স্বাভাবিক করার জন্য তাদের দুজনের দেখা না করাটাই ভালো হবে। এসব কথা বলে রোশান গুয়ানের কাছ থেকে চলে আসে। গুয়ানের মনে তো কষ্টের তুলপাড় বইতে থাকে। তারপর তারা সবাই মিলে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করতে থাকে। তখন আমরা সবাইকেই ভালোবাসার মানুষগুলোকে মিস করতে দেখতে পাই। জ্যাংশু শিয়ানের সাথে ভিডিও কলে কথা বলতে থাকে। জ্যাংশুর মা তখন বলে নিশ্চয়ই তাদের মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে ভিডিও কলে নিউ ইয়ার সেলিব্রেট করতে চাইছে। জ্যাংশুর মা বাবা লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে তাদের মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে কি বলা বলি করছে। শিয়ান জ্যাংশুকে বলে সে যেন তাড়াতাড়ি করে তার শহর থেকে ফিরে আসে, সে এখানে তার জন্য অপেক্ষা করে যাচ্ছে। তারপর জ্যাংশু সাজগোজ করে চলে আসে রোশানের কাজিনের বিয়েতে। সেখানে লোকজন তাকে তার এক্স বয়ফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে যে কেন এখানে সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসেনি। তখনই সেখানে তার এক্স বয়ফ্রেন্ড চলে আসে তার নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে। লোকজন বুঝতে পেরে যায় যে জ্যাংশুর তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে। তারপর ব্রাইড যখন ফুল ছুঁড়ে মারে জ্যাংশু তখন তা ধরে নেয়। তখনই জ্যাংশু সবাইকে জানিয়ে দেয় যে তার বয়ফ্রেন্ড আছে, এখন সে কারোর সাথে ডেট করছে। সবাই জ্যাংশুকে তাই বলতে থাকে এবার তার বয়ফ্রেন্ডের সাথে বিয়ের পালা। সেই মুহূর্তে তার এক্স বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ড লোকজনকে জানাতে থাকে যে জ্যাংশু নাকি একটি বুড়ো লোকের সাথে ডেট করে, যেই লোকটা কিনা বিয়ে করে ফেলেছে, তার বউ বাচ্চা আছে। অযথা এসব কথা বলে দুষ্ট মেয়েটি জ্যাংশুকে সবার সামনে অপমানিত করে। জ্যাংশু সেই মুহূর্তে শিয়ানকে মেসেজ করে আর বলে দেয় যে তার মন ভালো লাগছে না
আপসেট হয়ে সে সেখান থেকে বেরিয়ে আসে। সে দেখতে পায় সঙ্গে সঙ্গে শিয়ান তার চোখের সামনে চলে এসেছে। শিয়ান জ্যাংশুকে বলে কেউ কি জ্যাংশুকে বুলি করেছে। সে জ্যাংশুকে গাড়িতে চলে আসতে বলে। তখনই সেখানে জ্যাংশুর এক্স বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড চলে আসে। দুষ্ট মেয়েটি শিয়ানকে আঙ্কেল বলে ডাকতে থাকে, কেননা শিয়ান এই মেয়েটির সম্পর্কে আঙ্কেল ছিল। সেখানকার সবাই খুব অবাক হয়ে যায় এটা দেখে যে জ্যাংশুর বয়ফ্রেন্ড হচ্ছে শিয়ান, আর যে কিনা অনেক বড় বিজনেসম্যান। তারা সবাই বলতে থাকে যে জ্যাংশু তো একটা ধনী আর হ্যান্ডসাম ছেলের সাথে ডেট করছে। তারা তাদের কাপড়টাকে খুব পছন্দ করে। তারপর ইউল্যাং জ্যাংশুকে হট স্প্রিং এর জন্য ইনভাইট করে, আর সে তাদের দুজনের ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়, যার কারণে শিয়ানও জেনে ফেলে যে জ্যাংশু কোথায় আছে। আর ইউল্যাং এর সামনেই সে জ্যাংশুর হাত ধরে তাকে নিয়ে আসে। শিয়ান জ্যাংশুর খুব ক্লোজ হয়ে বসে পড়ে। জ্যাংশু ইউল্যাং এর সাথে এখানে এসেছিল, সে তো শিয়ানকে তা জানায়। শিয়ান তাই জ্যাংশুর সাথে রাগ করে আর বলে জ্যাংশুকে সত্যি তাকে পছন্দ করে নাকি এখনো সে তার এক্স বয়ফ্রেন্ডকে নিয়ে জেলাসি হয়। জ্যাংশু বুঝতে পারছিল না সে শিয়ানকে কি উত্তর দেবে। শিয়ান তাকে কাছে টেনে নেয়। এখানে এমন মনে হচ্ছিল শিয়ান যেন জ্যাংশুকে কিস করে দেবে। জ্যাংশু ঘাবড়ে গিয়ে শিয়ানের কাছ থেকে চলে আসে। শিয়ান তো এতে করে খুব মন খারাপ করে আর বলে জ্যাংশু তাকে কেন বলছে না সে তাকে পছন্দ করে, কেন সে সবাইকে বলে না যে শিয়ান তার বয়ফ্রেন্ড হয়। অন্যদিকে জ্যাংশু বলে সে তো শিয়ানকে নিয়ে ফিল করে। সে রোশানকে বলে সে শিয়ানকে সত্যি সত্যি খুব ভালোবেসে ফেলেছে, তাই সে আগামীকালই শিয়ানকে বলে দেবে যে সে শিয়ানকে কতটা ভালোবাসে। কিন্তু শিয়ানের তো মনটা ভেঙে আছে, তার মনে হচ্ছে জ্যাংশু তাকে ভালোবাসেনি। এতদিন হয়তোবা অভিনয় করে সে তাকে পটানোর চেষ্টা করেছিল। জ্যাংশু শিয়ানকে ফোন করে বলে শিয়ান কি তার কাছে দেখা করতে আসবে না। শিয়ান তখন বলে এতদিন সে তো ভালোবাসার অভিনয় করছিল। শিয়ানের এমন ধরনের কথা শুনে জ্যাংশু খুব হার্ট হয়। সে খুব কান্না করতে থাকে। জ্যাংশু মন খারাপ করে তার খাওয়া দাওয়াই ছেড়ে দেয়। ইয়াং চলে আসে জ্যাংশুর বাড়িতে তার সাথে দেখা করার জন্য। জ্যাংশুর মা ভেবে নেয় হয়তোবা ইয়াং তার বয়ফ্রেন্ড হয়। এই ভেবে সে ইয়াংকে খুব জ্ঞান দিতে থাকে যে এমন সে কি করেছে যার কারণে জ্যাংশু মন খারাপ করে আছে। সে যেন জ্যাংশুর মন খারাপটা দূর করে দেয়। ইয়াংকে দেখতে পেয়ে জ্যাংশু খুব অবাক হয়ে যায়। ইয়াং জ্যাংশুকে বলে আমি তো এই শহরে তোমার জন্যই এসেছি। জ্যাংশু তাকে তার পেছনে ঘুরঘুর করতে মানা করে আর বলে ইয়াং তো তার ছোট ভাই হয়। ইয়াং বলে জ্যাংশু কি শিয়ানের সাথে ব্রেকআপ করে নিয়েছে। শিয়ান উত্তরে কিছুই বলে না। ইয়াং বলে সে শিয়ানের সাথে তার স্কুলে যেতে চায়। তারা দুজন মিলে স্কুলে চলে আসে। জ্যাংশু ইয়াংকে বলে দেয় যে শিয়ান তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু সে গিভ আপ করবে না, সে শিয়ানকে পটিয়ে ছাড়বে। ইয়াং বলে সেও জ্যাংশুকে পটাতে চায়, তাই জ্যাংশু যেন তাকে একবার সুযোগ দেয়। তারপর গুয়ান আবারও রোশানের সাথে দেখা করে আর বলে সে কি অন্য কাউকে বিয়ে করে নিচ্ছে। সেও রোশানকে খুব ভালোবাসে, সে রোশানকে সুখে রাখতে পারবে আর বলে রোশানকে মনে করে যে সে রিলেশন নিয়ে সিরিয়াস নয়। গোয়ান বলে যখন সে ছোট ছিল তখন তার মা বাবার ডিভোর্স হয়ে গিয়েছিল, সেখান থেকে আসলে সে রিলেশনে বিশ্বাসী নয়। তাই সে রোশানের সাথে বাড়ি আর হোটেলে সময় কাটালেও প্রথম দিকে রিলেশন নিয়ে সিরিয়াস ছিল না, কিন্তু এখন সে বুঝতে পারছে যে সে রোশানকে কতটা ভালোবাসে। গোয়ানের ইমোশনাল কথা শুনে এবার রোশানের মন গলে যায় আর সে গোয়ানকে বলে সেও রিলেশন নিয়ে সিরিয়াস ছিল না, তাই সে গোয়ানের সাথে আবারও নতুন করে সবকিছু শুরু করতে চায়। রোশান তারপর জ্যাংশুকে বুঝায় নিশ্চয়ই শিয়ান তার সাথে চিট করে, নিশ্চয়ই সে তাকে খুব পছন্দ করে। অন্যদিকে ইয়োর মনেও তো ইউল্যাং এর জন্য ধীরে ধীরে ফিলিংস হচ্ছে, তাই যখন সে ইউল্যাংকে অন্য একটি ছেলের সাথে কথা বলতে দেখতে পায় সে খুব জ্বলতে থাকে। ইয়ো যখন ইউল্যাংকে ক্লাসে দেখতে পায় না তখন সে তাকে খুব মিস করতে থাকে। ইয়ো ধীরে ধীরে ইউল্যাং এর ইম্পর্টেন্সটা বুঝতে পারছে। অন্যদিকে শিয়ানের সাথে জ্যাংশুর ব্রেকআপ হওয়ার কারণে ইয়াং জ্যাংশুর ক্লোজ হওয়ার চেষ্টা করছে। এদিকে শিয়ান জ্যাংশুর সাথে কাটানো প্রতিটা সুন্দর মুহূর্ত কল্পনা করতে থাকে। সে জ্যাংশুকে খুব মিস করতে থাকে। অন্যদিকে ইউল্যাং অনেকগুলো ক্লাস মিস করায় ইয়ো ইচ্ছে করে ইউল্যাং এর কাছে চলে আসে তাকে পড়া বুঝিয়ে দেওয়ার জন্য। আর আজ সে ইউল্যাংকে তার সাথে লাঞ্চ করার জন্য ইনভাইট করে। ইউল্যাং তো খুব খুশি হয়ে যায় যে আজ ইয়ো তার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে। তারপর একটি মেয়ে ইয়োকে জিজ্ঞাসা করে যে ইউল্যাং তার গার্লফ্রেন্ড কিনা। তখন সে উত্তরে কিছুই বলে না। ইউল্যাং বলে ইয়ো কেন মেয়েটিকে বলেনি যে সে তার গার্লফ্রেন্ড নয়। তারপর পার্টি হতে থাকে। সেই পার্টিতে জ্যাংশু ইয়াং এর সাথে চলে আসে। সেখানে শিয়ানের সাথে তার দেখা হলে শিয়ান তার দিকে তাকিয়ে থাকে। দুজন তখন মন ভরা কষ্ট নিয়ে একে অপরের দিকে তাকিয়েছিল। জ্যাংশুকে ইয়াং এর সাথে দেখতে পেয়ে শিয়ানও খুব কষ্ট পেতে থাকে। ইয়াং শিয়ানের সামনেই জ্যাংশুর হাত ধরে সেখান থেকে নিয়ে আসে। ইয়াং জ্যাংশুকে বলে আসলে তাকে নিয়ে তার প্রবলেম কি। সে তো জ্যাংশুকে খুব
ভালোবাসে। জ্যাংশু বলে ইয়াং তাকে ভালোবাসলেও সে শুধুমাত্র শিয়ানকেই ভালোবাসে। অন্যদিকে শিয়ানের সাথে দেখা হয়ে যায় তার এক্স গার্লফ্রেন্ডের। মেয়েটি শিয়ানকে বলে সে আবারও তার সাথে রিলেশন করতে চায়, সে আবারও তাকে ভালোবাসার জন্য চান্স পেতে চায়, কিন্তু শিয়ান তাকে মানা করে আর বলে যে তার অলরেডি গার্লফ্রেন্ড আছে আর সে তো এখনো তার গার্লফ্রেন্ডকে বলেনি যে সে তার সাথে ব্রেকআপ করে দিতে চায়। অন্যদিকে জ্যাংশু তো ড্রাঙ্ক অবস্থায় গাছের উপর চড়ে বসে। শিয়ান খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। জ্যাংশু তার দিকে তাকিয়ে বলে সে তাকে কখনো দেখতেই চায় না। জ্যাংশু যখন গাছ থেকে পড়ে যাচ্ছিল শিয়ান তাকে জড়িয়ে ধরে। জ্যাংশু বলে আমি তোমাকে খুব হেট করি, কেননা তুমি আমাকে ইগনোর করো। কথা বলেই জ্যাংশু তখন শিয়ানকে কামড়ে দেয়। ইয়াং উপর থেকে শিয়ানকে বলতে থাকে যেন সে জ্যাংশুর কাছ থেকে দূরে থাকে, কিন্তু জ্যাংশু বলে দেয় তার কাছে যা কিছু আছে সে সবকিছু শিয়ানকেই দিয়ে দিতে চায়। শিয়ান জ্যাংশুকে তার কাঁধে তুলে সেখান থেকে নিয়ে আসে আর তার খুব কেয়ার করতে থাকে। জ্যাংশু বলে সে আর কখনো শিয়ানকে তার কাছ থেকে যেতে দেবে না। সে তাকে জড়িয়ে ধরে বলে শিয়ানকে দেখার জন্য তার খুব ইচ্ছে করছিল। জ্যাংশু বলে তাহলে তোমার মনে আমার জন্য ফিলিংস আছে তাই না? শিয়ানও এখন বুঝতে পেরেছে যে জ্যাংশু তাকে ভালোবাসে। তারপর সকালবেলা যখন জ্যাংশু ঘুম থেকে জেগে উঠে সে মনেই করতে পারে না যে গত রাতে তার সাথে কি হয়েছিল। সে ইয়াংকে মেসেজ করে বলতে থাকে যে গত রাতে আসলে কি হয়েছিল। শিয়ান জ্যাংশুকে তার বাড়িতে পৌঁছে দিয়েছে। ইয়াং এই ব্যাপারে জ্যাংশুকে কিছুই বলে না। তারপর গুয়ান রোশানকে ফোন করে বলে তার সাথে দেখা করার জন্য। রোশান বলে এখন সে জ্যাংশুর সাথে আছে। জ্যাংশুর মনটা ভীষণ খারাপ। সে এখন আর রিলেশন, প্রেম, ভালোবাসা নিয়ে চিন্তা করতে চায় না। এখন শুধুমাত্র সে তার ক্যারিয়ার নিয়ে ভাবতে চায়। গুয়ানের সাথেই তখন শিয়ান বসেছিল, তাই রোশানের বলা কথাগুলো সে শুনে ফেলে। শিয়ান ড্রাঙ্ক অবস্থায় খুব কান্না করতে থাকে আর গুয়ানকে বলে যে সে তো জ্যাংশুর প্রেমে পড়েছে। জ্যাংশু কি চাইবে না তার কাছে ফিরে আসার জন্য? শিয়ান এখন জ্যাংশুর সাথে ভালোবাসা নিয়ে খুবই সিরিয়াস। তারপর শিয়ানের সাথে তার এক কাজিন ফিওনা দেখা করতে আসে। ফিওনার সাথে যখন শিয়ান আসছিল জ্যাংশু তাদেরকে দেখে নেয়। সে খুবই জেলাসি হয়। সে ভাবে হয়তোবা শিয়ান এখন এই মেয়েটির সাথে ডেট করছে। তারপর ইন্টারভিউর ব্যাপারে জ্যাংশুকে শিয়ানের অফিসে পাঠানো হয়। কষ্টের অনুভূতি নিয়ে জ্যাংশু শিয়ানের দিকে তাকিয়েছিল, কিন্তু শিয়ান তখন এগো দেখাতে থাকে। সে জ্যাংশুকে ইয়াং এর ব্যাপারে বলতে থাকে আর এখান থেকে চলে যেতে বলে। জ্যাংশু এতে করে খুব হার্ট হয়, খুব কান্না করতে থাকে। সে জ্যাংশুকে হার্ট করে এখন শিয়ানও খুব কষ্ট পাচ্ছে। তারপর ইয়ো যখন ক্লাস নিচ্ছিল সে দেখতে পায় আবারও সেই ছেলেটির সাথে ইউলেং হাসি খুশি ভাবে কথা বলে যাচ্ছে। এতে করে সে খুবই জেলাসি হয়। সেই ছেলেটি তো তারপর ইউলেংকে প্রপোজ করে দেয়। দূর থেকে ইয়ো তা শুনে ফেলে। ইয়ো তাই তাড়াতাড়ি করে চলে আসে তাদের দুজনের মাঝখানে। ইয়োর সামনে ইউলেং ছেলেটিকে রিজেক্ট করে দেয়। এতে করে ইয়ো খুব খুশি হয়ে যায় আর ইউলেংকে বলে সে তাকে কোথাও নিয়ে যেতে চায়। ইয়ো ইউলেংকে তার বাইকে করে নিয়ে আসে আর ইউলেংকে বলে ভয় না পেয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরার জন্য। ইয়ো তাকে সুন্দর একটি জায়গায় নিয়ে আসে আর তাকে প্রপোজ করে দেয়। ইউলেং তো প্রথমে তাকে রিজেক্ট করতে থাকে আর বলে সে এমন কাউকে পেতে চায় যাকে কিনা সে পছন্দ করে। আসলে ইউলেং ইয়োর সাথে মজা করছিল। মজা করার পরই সে ইয়োর ফিলিংসটাকে অ্যাকসেপ্ট করে নেয়। অবশেষে ইয়ো তার ভালোবাসাটা বুঝতে পারলো। ইউলেং খুব হ্যাপি হয়ে যায় আর বলতে থাকে যে প্রফেসর ইয়ো এখন থেকে তার বয়ফ্রেন্ড হয়ে গেছে। চলে যাবার সময় ইউলেং ইয়োকে বলে তাকে গুড নাইট কিস করার জন্য, কিন্তু ইয়ো তো একটা ভদ্র ছেলে, তাই সে ইউলেং এর মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর ইউলেং ইয়োকে কিস করে সেখান থেকে দৌড়ে চলে যায়। তারপর পরদিন যখন ইউলেং ইয়োকে নিয়ে রেস্টুরেন্টে চলে আসে সে দেখতে পায় এখানে ইয়াং আর জ্যাংশু একসঙ্গে চলে এসেছে। তাদের দুজনকে একসঙ্গে দেখে ইউলাং এর কাছে ভালো লাগে না, তাই তাদের সুন্দর মুহূর্তের 12টা বাজানোর জন্য তাদের মাঝখানে সে ইয়োকে নিয়ে বসে পড়ে আর সে শিয়ানকে মেসেজ করে বলে যে সে জ্যাংশুর সাথে রেস্টুরেন্টে আছে। এখানে সবার সামনে ইয়াং এমন ভাব দেখাতে থাকে যেন জ্যাংশুর সাথে তার খুব মিল, আর এমন একটা মুহূর্তে এই পার্টি শেষ হয়ে যায়। শুরুতেই আমরা দেখতে পাই ইউলেং যখন শিয়ানকে মেসেজ করে বলে যে সে জ্যাংশুর সাথে আছে, এই কথা শুনে শিয়ান তাড়াতাড়ি করে চলে আসে জ্যাংশুকে দেখার জন্য। সে জ্যাংশুর বাসার সামনে গাড়ি নিয়ে বসে থাকে। শিয়ান তারপর এই বৃষ্টির মাঝে হাতে ছাতা নিয়ে রাস্তায় একা একা হাঁটতে থাকে। আর যখন সে তার বাড়ির সামনে শিয়ানকে দেখতে পায় সে খুব অবাক হয়ে যায়। শিয়ান জ্যাংশুকে বলে তার গাড়িতে ওঠার জন্য। জ্যাংশু মনে মনে বলতে থাকে শিয়ান কেন এসেছে তাকে দেখার জন্য। জ্যাংশু খুব অসুস্থ ছিল বলে শিয়ান তাকে ডক্টরের কাছে নিয়ে আসে। জ্যাংশু ইনজেকশনে ভয় পাচ্ছিল, তাই শিয়ান তার ভয়টাকে দূর করে দেয়। শিয়ান জ্যাংশুকে বলে তার বাড়িতে চলে আসার জন্য। শিয়ানের এমন ধরনের কথা শুনে জ্যাংশু খুব অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা ইয়ো আর ইউলেংকে একসাথে সময় কাটাতে দেখতে পাই।
ইউলেং ইয়োকে বলে এখন থেকে ইয়োকেই তাকে পড়াতে হবে। ইয়ো ইউলেংকে একটা লকেট গিফট করে। ইউলেং বলে ইয়ো যেন তাকে এটা পরিয়ে দেয়, তাই ইয়ো তাকে এটা পরিয়ে দেয়। এই প্রথমবার সে ইউলেংকে কিস করে বসে, আর এখানে তাদের দুজনের মাঝে রোমান্স হতে থাকে। অন্যদিকে শিয়ান জ্যাংশুর জন্য হসপিটালে অনেকক্ষণ যাবৎ বসেছিল, আর জ্যাংশুর এরকম অসুস্থতার সময় সে তার খুব কেয়ার করছিল। তারপর শিয়ানকে তার কাজিন ফোন করে আর বলে আগামীকাল যেন শিয়ান তার সাথে দেখা করে। জ্যাংশু তখন জেলাসি হয় আর শিয়ানকে বলে সে কি সত্যি সত্যি আগামীকাল মেয়েটার সাথে যাবে। শিয়ান জ্যাংশুর চোখের দিকে তাকিয়ে বলে তুমি যদি আমাকে মানা করো তাহলে আমি যাব না। জ্যাংশু সেই মুহূর্তে জেলাসি না হওয়ার ভান করতে থাকে, তাই সে শিয়ানকে বলে সে যেতে পারে। পরদিন দেখা যায় জ্যাংশু আরো বেশি অসুস্থ হয়ে পড়ে, তাই ইউলেং যখন ফোন করে জ্যাংশু জানায় সে হসপিটালে আছে। ইউলেং শিয়ানকে বলে যে জ্যাংশু তো খুবই অসুস্থ আর সে হসপিটালে একা আছে, তার কেয়ার করার জন্য কেউ নেই। এ কথা শুনে শিয়ান দৌড়ে চলে আসে হসপিটালে, আর সে জ্যাংশুর খুব কেয়ার করতে থাকে। কেন সে জ্যাংশুকে বলছে না যে সে তাকে কতটা ভালোবাসে। জ্যাংশু রাগ করে বলে শিয়ান এখানে কেন এসেছে। শিয়ান দেখতে পায় জ্যাংশু ভালো করে হাঁটতেই পারছে না, তাই সে তাকে কোলে নিয়ে নেয়। জ্যাংশু তখন তার মনের কথা শিয়ানকে বলে দেয় আর বলে শুরুতে সে শিয়ানকে পটানোর চেষ্টা করলেও সে ধীরে ধীরে শিয়ানকে পছন্দ করা শুরু করেছিল। সে শিয়ানের সাথে ভালোবাসার কোনো অভিনয় করেনি। সে শিয়ানের সাথে এ পর্যন্ত যতগুলো কথা বলেছে সবই তার মন থেকে বলেছে। জ্যাংশু শিয়ানকে বলে দেয় সে শিয়ানের সাথে একটা হ্যাপি এন্ডিং চায়। জ্যাংশুর কথা শুনে শিয়ানের মনেও তো লাড্ডু ফুটতে থাকে। শিয়ান তারপর জ্যাংশুকে বলে জ্যাংশু কেন এখনো তার কথার আনসার দিচ্ছে না। জ্যাংশু দেখতে পায় শিয়ানের তো এখনো তার প্রতি একটুও মন গলল না। শিয়ান জ্যাংশুর সাথে নর্মাল বিহেভি করতে থাকে। রাতের বেলায় জ্যাংশু আর শিয়ান একে অপরের সাথে মেসেজ করতে থাকে। শিয়ান জ্যাংশুকে বলে সে জ্যাংশুর জন্য পারফেক্ট গার্লফ্রেন্ড হতে চায়। শিয়ানও তখন স্মাইল করে জ্যাংশুর সাথে মেসেজ করে আর বলে গার্লফ্রেন্ড হিসেবে জ্যাংশুর কেমন হওয়া উচিত। ইয়াং তারপর জ্যাংশুকে ডিনারের জন্য ইনভাইট করে। জ্যাংশু তাকে জানিয়ে দেয় যে সে শিয়ানের সাথে রিলেশনে ফিরে গেছে। ইয়াং বলে সে তোমাকে কিভাবে এত সহজে ক্ষমা করে দিল। জ্যাংশু তখন ভাবতে থাকে আসলেও কি শিয়ান তাকে ক্ষমা করে দিয়েছে। জ্যাংশু বলে যাই হোক সে গিভ আপ করবে না, সে শিয়ানকে ভালোবেসে যাবে। ইয়াং তখন বলে তাহলে আমার ফিলিংস এর কি হবে, তুমি তো আমার সাথে ডেট করার ট্রাই করতে পারো। তারপর জ্যাংশু চলে আসে শিয়ানের অফিসে। শিয়ান তখন তার কাজে ব্যস্ত ছিল, তাই শিয়ানের অফিসেই 2 ঘন্টা যাবত জ্যাংশুকে বসে থাকতে হয়। জ্যাংশু তো দেখতে পায় শিয়ান তার প্রতি ইন্টারেস্ট না দেখিয়ে শুধু তার কাজ নিয়েই ব্যস্ত আছে। কাজ শেষে শিয়ান জ্যাংশুকে বলে সে তাকে নিয়ে মুভি দেখতে চায়। তারা দুজন মিলে যখন মুভি দেখতে আসে সেখানে শিয়ানের কাজিনও চলে আসে। তার কাজিন জ্যাংশুর সামনে শিয়ানের খুব কেয়ার দেখাতে থাকে, কিন্তু শিয়ান তাকে পাত্তা না দিয়ে জ্যাংশুকে পাত্তা দেয়। এতে করে তার কাজিনের মনটাই ভেঙে যায়। জ্যাংশু শিয়ানকে বলে কেন সে তার কাজিন ফিওনার সামনে তার গার্লফ্রেন্ডকে পরিচয় করে দিচ্ছে না। শিয়ান তার বয়ফ্রেন্ড জ্যাংশু তা ফিওনার সামনে কথাবার্তায় প্রমাণ করে দিচ্ছিল। জ্যাংশু যখন শিয়ানকে বিদায় জানিয়ে চলে যাবে শিয়ান তখন তার হাতটা ধরে নেয়। তাই জ্যাংশু ভাবে হয়তোবা শিয়ান তাকে কিস করবে, কিন্তু শিয়ান তখন মজা করে বলে যে পাবলিক প্লেসে সে জ্যাংশুকে কিস করবে না বলে জ্যাংশুর মনটাই ভেঙে যায়। শিয়ান বলে তুমি ভেবেছিলে যে আমি তোমাকে কিস করব তাই না। এ কথা বলেই সে জ্যাংশুকে কিস করে দেয়, আর পাবলিক প্লেসেই তাদের রোমান্স হতে থাকে। তারপর জ্যাংশুকে ইয়াং মেসেজ করতে থাকে। এতে করে শিয়ান জেলাসি হয় আর বলে পৃথিবীর সব ছেলেরাই কি জ্যাংশুর জন্য পাগল। শিয়ানকে জেলাসি হতে দেখে জ্যাংশুর হাসি পায় আর বলে যে ইয়াং তো তার ফ্রেন্ডের মতো হয়। আর যখন সে শিয়ানের সাথে ব্রেকআপ করে কষ্ট পাচ্ছিল তখন ইয়াংই তাকে সান্ত্বনা দিয়েছিল। তারপর পরদিন শিয়ান জ্যাংশুকে বলে সে আজ খুব কাজে ব্যস্ত হয়ে পড়েছে, তাই সে জ্যাংশুকে পৌঁছে দিতে পারবে না। জ্যাংশু তাই তার সাথে রাগ করে আর একা বসে থাকে। শিয়ান তাই তাকে খুব কিউট ভাবে ফেরি বলে ডাকতে থাকে। এতে করে জ্যাংশুরও সব মান অভিমান ভেঙে যায়। জ্যাংশু শিয়ানকে বিদায় জানিয়ে ইউলেংকে নিয়ে চলে আসে বিজনেস ট্রিপে। সেখানে তারা দুজন মিলে খুব এনজয় করতে থাকে। জ্যাংশু শিয়ানকে ফোন করে বলে এখানে এসে শিয়ানকে খুব মিস করছে। অন্যদিকে জ্যাংশুর বয়ফ্রেন্ড এখন বুঝতে পারছে যে সে জ্যাংশুকে হারিয়ে কতটা ভুল করেছে। তার গার্লফ্রেন্ড তার সাথে খুব রাগ দেখাতে থাকে আর বলে সে তাকে এতটা ভালোবেসেছে, তার জন্য এতটা করেছে, কেন তবু এখনো সে জ্যাংশুকে নিয়েই ভাবে। তাদের দুজনের মাঝেই ঝগড়া হতে থাকে, কেননা জ্যাংশুর এক্স বয়ফ্রেন্ড আবারও জ্যাংশুকে ফিরে পেতে চাইছে। তারপর ইউলেং যখন বিজনেস ট্রিপ থেকে চলে আসে ইউ তাকে
খুশিতে জড়িয়ে ধরে আর এভাবে তাদের দুজনের সময় খুব ভালো কাটছে। তারপর শিয়ানের বডিগার্ড যখন জ্যাংশোর বাড়ির সামনে দাঁড়িয়েছিল সে দেখতে পায় জ্যাংশোর বাড়ির সামনে তো তার এক্স বয়ফ্রেন্ড চলে এসেছে। তাই সে শিয়ানকে এই ব্যাপারে জানিয়ে দেয়। জ্যাংশোর বাড়িতে চলে আসে তার এক্স বয়ফ্রেন্ড আর তাকে সরি বলতে থাকে তাকে হার্ট করার জন্য। জ্যাংশো রেগে গিয়ে বলে সে এখনই পুলিশ ডাকবে। তার এক্স বয়ফ্রেন্ড তাকে জোর করতে থাকে যে এখনো তার মনে তার জন্য ফিলিংস আছে কিনা। তখনই সেখানে শিয়ান চলে আসে আর ঘরের দরজা বন্ধ করে দিয়ে জ্যাংশোকে কিস করে দেয়। শিয়ান তার এক্স বয়ফ্রেন্ডের প্রতি জেলাসি হয়ে জ্যাংশোর সাথে রোমান্স করতে থাকে আর বলে জ্যাংশো যেন তার জন্য অপেক্ষা করে। শিয়ান তার এক্স বয়ফ্রেন্ডকে বলে দেয় যেন সে জ্যাংশোর কাছ থেকে দূরে থাকে, তা না হলে সে তাকে কিছুতেই ছাড়বে না। অন্যদিকে রোমান্সের পর তো জ্যাংশো ব্লাশিং করতে থাকে। জ্যাংশো তারপর শিয়ানকে জিজ্ঞাসা করে যে শিয়ান কিভাবে জানলো যে তার এক্স বয়ফ্রেন্ড তার বাড়িতে চলে এসেছে। শিয়ান তখন তার কাছে গিয়ে বলে যে সে তো তার বডিগার্ড হয়। জ্যাংশো বলে আজ শিয়ানকে তার কাছে খুব অন্যরকম লাগছে, তাকে একদমই রাগী দেখাচ্ছে না। জ্যাংশো তার চশমা খুলে বলে যে এখন তাকে একদমই অন্যরকম লাগছে। জ্যাংশো বলে শিয়ান কি খুব বেশি ড্রিঙ্কস করে ফেলেছে, কেন তাকে কোল্ড হার্টেড দেখাচ্ছে না। শিয়ান বলে সে জ্যাংশোর সামনে প্রমাণ করে দিতে চায় যে সে তার প্রতি একদমই কোল্ড হার্টেড নয়। কথা বলেই সে জ্যাংশোকে শক্ত করে জড়িয়ে ধরে আর তার সাথে রোমান্স করতে থাকে। তারপর জ্যাংশো আয়নার সামনে দাঁড়িয়ে এক ভালোবাসার দুনিয়াতে হারিয়ে যায়। জ্যাংশো বলে শিয়ান কি এখনই তার কাছ থেকে চলে যাবে। তখন শিয়ান বলে তুমি কি চাইছো যেন আমি এখানেই রাত কাটাই। কথা শুনে জ্যাংশো ব্লাশিং করতে থাকে। শিয়ান তারপর তার ফ্যামিলির সবাইকে জানিয়ে দেয় যে তার গার্লফ্রেন্ড আছে, তাই তার দাদু তাকে বলে যেন সে তার গার্লফ্রেন্ডকে তার সাথে দেখা করিয়ে দেয়। শিয়ান তারপর জ্যাংশোকে অফিস থেকে পিক আপ করতে আসে। জ্যাংশো বলে শিয়ান কেন একজন বয়ফ্রেন্ড হিসেবে তার জন্য কোনো ফুল আনেনি, শিয়ান তো তার জন্য ফুল এনেছিল। কিন্তু সে তখন জ্যাংশোর কথাই তা লুকিয়ে ফেলে। তারপর সেখানে জ্যাংশোর পছন্দের সিঙ্গার আসলে সে তাকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। শিয়ান তাই এতে করে জ্যাংশোর সাথে মন খারাপ করে। জ্যাংশো তারপর ভাবতে থাকে যে সে নিশ্চয়ই হয়তোবা শিয়ানের সাথে ভুল করছে, সে হয়তোবা পারফেক্ট গার্লফ্রেন্ড নয়। শিয়ান জ্যাংশোকে জিজ্ঞাসা করে যে কেন তাকে আপসেট দেখাচ্ছে। জ্যাংশো বলে তার তো অনেক ভয় হয় যে শিয়ান না আবারও তার সাথে ব্রেকআপ করে নেয়। শিয়ান বলে তারা পারফেক্ট গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়েই থাকতে চায়। কথা বলে সে জ্যাংশোর সাথে রোমান্স করতে থাকে। জ্যাংশো বলে সে শিয়ানকে সত্যি এবার খুব বেশি ভালোবেসে ফেলেছে। শিয়ান জ্যাংশোকে বলে দেয় সে আর জ্যাংশোর সাথে ব্রেকআপ করবে না, তার সাথে আর ভালোবাসা নিয়ে ছলনা করবে না। তারপর পরদিন শিয়ান জ্যাংশোকে একটি ব্রেসলেট গিফট করে দেয়। এতে করে জ্যাংশো খুব খুশি হয়ে যায় আর মনে মনে প্ল্যান করে সামনে যে ফেস্টিভ্যাল আসছে সেই ফেস্টিভ্যালটা সে শিয়ানের সাথে কাটাতে চায়। তারপর তারা দুজন যখন রেস্টুরেন্টে ছিল তখন জ্যাংশো তার কাছ থেকে ওয়াশরুমে চলে যায়। সেই ফাঁকে একটি মেয়ে এসে শিয়ানের সাথে ফ্লার্ট করতে থাকে, তাকে পটাতে চায়। তখনই সেখানে জ্যাংশো চলে আসে আর সে খুব জেলাসি হয়। আর এবার সে জ্যাংশোকে জেলাসি হতে দেখে সে তার খুব মজা নিতে থাকে। তারপর কে নামের মেয়েটি তো জ্যাংশোকে খুব হিংসে করতো, তাই সে জ্যাংশোকে চোট পাইয়ে দেয়। জ্যাংশো যখন শিয়ানের সাথে দেখা করতে আসে শিয়ান দেখতে পায় যে জ্যাংশো তার হাতে চোট পেয়েছে, তাই এতে করে সে ঘাবড়ে যায়। জ্যাংশো বলে ডক্টর তাকে বলেছে যে সে নিজ হাতে কোনো কিছুই খেতে পারবে না, তাই এবার শিয়ানকেই তার কেয়ার করতে হবে। শিয়ান জ্যাংশোকে বলে সে যেন সবকিছু ব্যাকআপ করে তার বাড়িতে চলে আসে, শিয়ানই এখন থেকে তার দেখাশোনা করবে। জ্যাংশো বলে সে শিয়ানকে কিস করতে চায়, কিন্তু শিয়ান বলে যে এটা তো অফিস, তাই এখানে কোনো রোমান্স চলবে না। জ্যাংশো তাই রাগ করে সেখান থেকে চলে আসতে চায়। শিয়ান তখনই তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আর তাকে কিস করে দেয়। তারপর জ্যাংশো তার বাড়িতে যাবে বলে শিয়ান তার সবকিছু গুছিয়ে নিতে থাকে। সে একদম হাজব্যান্ড ম্যাটেরিয়াল দেখাতে থাকে। শিয়ানের বাড়িতে জ্যাংশো একসঙ্গে থাকবে বলে এখন সে একটু নার্ভাস ফিল করছে। তারপর শিয়ান তার বাড়িতে জ্যাংশোকে নিজ হাতে খাইয়ে দিতে থাকে। জ্যাংশো তো আগে বিশ্বাসই করতো না যে শিয়ান এতটা কেয়ারিং হতে পারে। শিয়ান তো এমন অ্যাক্টিং করতে থাকে যেন চোট পেয়ে সে কিছুই করতে পারবে না, তাই শিয়ান তার চুলগুলো বেঁধে দেয়। জ্যাংশো বলে সে এখনই শাওয়ার করতে যাবে, তাই শিয়ান বলে শাওয়ার করার সময় নিশ্চয়ই জ্যাংশোকে তার হেল্প করতে হবে। শিয়ানের কথা শুনে জ্যাংশো লজ্জা পেতে থাকে আর বলে যে শাওয়ার করার সময় তার কোনো হেল্পের দরকার নেই। কিন্তু তারপর দেখা যায় সে তার ড্রেস আপ করার সময় শিয়ানের কাছ থেকে তার হেল্প চাইতে হয়, তাই শিয়ানও তাকে হেল্প করতে থাকে। সেই মুহূর্তে দুজনই খুব ব্লাশিং করে যাচ্ছিল। রাতের বেলা শিয়ান চলে আসে জ্যাংশোর সাথে ঘুমানোর জন্য। রাতের বেলা ঘুমানোর মাঝে জ্যাংশো শিয়ানকে জড়িয়ে ধরে। শিয়ান আর নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, তাই সেও জ্যাংশোকে কিস করতে থাকে।
অন্যদিকে আমরা দেখতে পাই গুয়ান আর রোশানের রিলেশন ভালোই চলছে। গুয়ান 3 দিনের জন্য বিজনেস ট্রিপে যাবে বলে সে আপসেট হয়ে যায়, তাই রোশান তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। তারা তাদের বন্ধুদের জানায় যে তারা শীঘ্রই বিয়ে করে নেবে। অন্যদিকে জ্যাংশু ভাবতে থাকে সে শিয়ানের সাথে একই বাড়িতে আছে, কেন তবু তাদের মাঝে রোমান্স হচ্ছে না। তাকে নিশ্চয়ই শিয়ানের কাছে অ্যাট্রাকটিভ লাগছে না। তারপর ইউল্যাং যখন শিয়ানের বাড়িতে চলে আসে সে দেখতে পায় তার আঙ্কেল তো এখন তাকে ভুলেই জ্যাংশুকে পেয়ে সে শুধুমাত্র জ্যাংশুর কেয়ারই করে যাচ্ছে। জ্যাংশু তো শিয়ানের সাথে রোমান্স করতে চাইছে, তাই রাতের বেলা ডিনারের সময় সে শিয়ানের কোলে বসে পড়ে। সে নানা রকম ট্রাই করতে থাকে শিয়ানের অ্যাটেনশন পাওয়ার জন্য। তারপর সে শর্ট ড্রেস পরে নেয় শিয়ানের নজর কাড়ার জন্য। শিয়ানও তখন জ্যাংশুকে নিয়ে ভালোবাসার দুনিয়াতে হারিয়ে যায়, কিন্তু তবুও সে জ্যাংশুকে বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার জন্য। সে কোনো মতে এখানে নিজেকে কন্ট্রোল করে নেয়। জ্যাংশু তো দেখতে পাচ্ছে শিয়ান যেন তার প্রতি ইন্টারেস্টই দেখাচ্ছে না। পরদিন যখন শিয়ান অফিস থেকে বাড়ি ফিরে সে দেখতে পায় জ্যাংশু একটা হট ড্রেস পরে আছে। শার নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, সে জ্যাংশুর সাথে রোমান্স করতে থাকে। এখানে দুজন দুজনের সাথে রাত কাটিয়ে ফেলে। সকালবেলা ইয়াং জ্যাংশুকে ফোন করে কাজের ব্যাপারে, এতে করে শিয়ান তো জেলাসি হয়, তাই কল থাকা অবস্থায় সে জ্যাংশুকে কিস করতে থাকে। ফোনের ওপাশ থেকে ইয়াং সেটা বুঝতে পারে, তার মনটাই ভেঙে যায়। জ্যাংশু বলে শিয়ানকে এখন রেগে আছে, শিয়ান যেন চিন্তা না করে, কেননা সে শুধুমাত্র শিয়ানেরই হয়। তারপর শিয়ান যখন অফিস থেকে ফিরে আসে জ্যাংশু তার প্রতি পুরোপুরি ভাবে ওয়াইফের মতো কেয়ার দেখাতে থাকে। তারপর ইউ জানতে পারে যে ইউল্যাং এর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই সে পাগলের মতো ছুটে আসে। জ্যাংশু খুব নার্ভাস হয়ে যায় যখন সে জানতে পারে যে ইউল্যাং এর অ্যাক্সিডেন্ট হয়েছে। হসপিটালে প্রথমবার তার শিয়ানের বোনের সাথে দেখা হয়, আর সে জানতে পারে যে শিয়ানের বোন আর কেউ নয়, তার পছন্দের সিঙ্গারই হচ্ছে শিয়ানের বড় বোন, আর সেই হচ্ছে ইউল্যাং এর মা। তারপর হসপিটালে ইউল্যাং এর মা বাবার সাথে ইউর পরিচয় হয়, আর তারা ইউকে খুব পছন্দ করে নেয়। জ্যাংশু তো তারপর শিয়ানের সাথে রাগ করে, সে কেন জানায়নি যে তার পছন্দের সিঙ্গারই হচ্ছে শিয়ানের বড় বোন। সে রাগ করে তো আজ শিয়ানের বাড়িতেই থাকবে না, তাই সে রোশানের বাড়িতে চলে আসে থাকার জন্য। কিন্তু রোশানের বাড়িতে তারা গোয়ানকে দেখতে পায়। তারা দেখতে পায় রোশান আর গোয়ান একসঙ্গে টাইম স্পেন্ড করছে, তাই তারা সেখান থেকে চলে আসে। শিয়ান তার রাগ ভাঙানোর জন্য তার পছন্দের খাবার রান্না করে দেয়, কিন্তু তবুও শিয়ানের প্রতি জ্যাংশুর মন গলে না। জ্যাংশু শিয়ানকে তার ঘরের ভেতরে প্রবেশই করতে দেয় না। শিয়ান তখন জোর করে তাকে কোলে নিয়ে নেয় আর তার সাথে রোমান্স শুরু করে দেয়। তারপর হসপিটালে ইউ যখন ইউল্যাং এর কেয়ার করছিল তখন তাদের কেমিস্ট্রি ইউল্যাং এর ফ্যামিলি মেম্বাররা বাইরে থেকে দেখতে পায়, আর তারা ইউল্যাং এর জন্য ইউকে খুব পছন্দ করে নিয়েছে। তারপর জ্যাংশু তার মাকে শিয়ানের ছবি পাঠিয়ে দেয়। জ্যাংশুর মাও হ্যান্ডসাম শিয়ানকে দেখে পছন্দ করে নেয়। যখন সে তার বয়ফ্রেন্ডের রান্না করা খাবারের ছবি পাঠায় জ্যাংশুর মা ভাবতে থাকে যে এখন সে কোথায় আছে। তারপর জ্যাংশু তার মাকে শিয়ানের বাড়িতে ইনভাইট করে। শিয়ানের এত বড় বাড়ি দেখে জ্যাংশুর মা তো পটে যায়। শিয়ান জ্যাংশুর মাকে বলতে থাকে যে সেই সব সময় রান্না করে, তাই জ্যাংশু তো রেগে যায়। তারপর শিয়ান তার অফিসিয়াল কাজের খুব চাপে ছিল, তাই জ্যাংশু তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। শিয়ান কাজে ব্যস্ত থাকে বলে জ্যাংশুকে রান্না করতে হয়, আর রান্নাঘরেও তাদের মাঝে রোমান্স হতে থাকে। তারপর জ্যাংশু অফিসে অন্য একটি ছেলের কাছে তার উইচেট অ্যাকাউন্টে যায়। শিয়ান তো দূর থেকে দেখতে পেয়ে খুব জ্বলতে থাকে, আর জেলাসি হয়ে সে জ্যাংশুকে কিস করে দেয়, আর বলে পাবলিক প্লেসে সে তাকে কিস করে বুঝিয়ে দিতে চায় যে সে তার বয়ফ্রেন্ড হয়। এভাবেই দুষ্টু মিষ্টি খুনসুটি দিয়ে তাদের দিনগুলো কাটতে থাকে। তারা দুজন দুজনকে প্রমিস করে চিরকাল একসাথে থাকবে বলে। তারা দুজন বিয়ে করার জন্য প্ল্যান করতে থাকে। তারপর ইউ চলে আসে ইউল্যাং এর সাথে দেখা করার জন্য। ইউল্যাং প্রমোশন পাওয়ার কারণে খুব হ্যাপি ছিল। খুশি হয়ে সে ইউকে কিস করতে থাকে। তখন শিয়ান আর গোয়ান তাদের দুজনকে এমন অবস্থায় দেখে নেয়। ইউল্যাং তো এতে করে লজ্জা পেয়ে যায় যে সে তো তার আঙ্কেলের কাছে ধরা পড়ে গেল। তারপর শিয়ান জ্যাংশুর হাতে রিং পরিয়ে দেয়, তাকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়, আর বলে জ্যাংশু গার্লফ্রেন্ড হিসেবে পুরোপুরি ভাবে দায়িত্ব পালন করেছে। জ্যাংশু বলে বয়ফ্রেন্ড হিসেবে শিয়ানের পারফর্ম ভালো ছিল না। এই কথা বলেই সে শিয়ানের কাছ থেকে রাগ করে চলে আসে। সে তো শিয়ানের সাথে দুষ্টুমি করছিল। তখনই সে শিয়ানকে বলে শিয়ান যখন তাকে রিং পরিয়ে দিয়েছে তাহলে সে আজ থেকে ম্যারিড হয়ে গেছে। তারপর তারা সবাই গোয়ানের বাবার বিয়েতে চলে আসে। সবাই প্ল্যান করতে থাকে বিয়ে করার জন্য। গোয়ান রোশানকে বলে আজ তো তার বাবার বিয়ে। তারপর
তারপর তার পালা হবে, সে রোশানকে বিয়ে করে নেবে। অন্যদিকে শিয়ান জ্যাংশুকে বলে দেয় আজ যেন শিয়ান ফুলটাকে ধরে নেয়, কেননা পরবর্তী বিয়েই তারা করতে যাচ্ছে। তারপর ইয়ো ইউলেংকে বলে যদি আজ ইউলেং ফুলটাকে ধরে নেয় তাহলে ইউলেংকে সে শীঘ্রই বিয়ে করে নেবে, আর যদি তা না হয় তাহলে সে ইউলেং এর জন্য অপেক্ষা করবে। তারপর তাদের বিয়ের তারিখ ফিক্সড হয়ে যায়। রোশান পছন্দ করে দিতে থাকে যে তাদের ইনভাইটেশন কার্ড কেমন হবে। জ্যাংশু সেই ডিজাইনটা পছন্দ করে নেয়, কিন্তু শিয়ান তা পছন্দ করে না। তাই জ্যাংশু আপসেট হয়ে যায় আর বলে শিয়ান বুঝি তাকে আর আগের মতো ভালোই বাসে না। জ্যাংশু শিয়ানকে মানাতে থাকে সেই ইনভাইটেশন কার্ডটাকে পছন্দ করার জন্য, আর বলে যদি সেই ডিজাইনটা পছন্দ করে নেয় তাহলে অফিস থেকে ফিরে সে প্রতিদিন শিয়ানের জন্য রান্না করবে। শিয়ান তখন জ্যাংশুর মুখ চেপে ধরে আর বলে সেই ডিজাইনটাই পছন্দ করবে, কেননা জ্যাংশু খুব বাজে ভাবে রান্না করে। তারপর অবশেষে চলে আসে তাদের বিয়ের দিন। ওই দিন জ্যাংশুকে তো দেখতে খুব সুন্দর লাগছিল। তারা দুজন চিরকাল একসঙ্গে থাকবে বলে ওয়াদা করে। সেখানে তাদের বিয়ে সম্পন্ন হয়ে যায়। সেখানকার সবাই তাদের বিয়েটা নিয়ে খুব খুশি ছিল। অবশেষে শিয়ান জ্যাংশুকে বলে সে তাকে কিছু বলতে চায়। তখন সে তাকে একটা সত্যি কথা বলে যে কখন থেকে সে জ্যাংশুকে পছন্দ করেছে। সে প্রথমে জ্যাংশুকে এক অ্যাওয়ার্ড ফাংশনে দেখেছিল, আর জ্যাংশুকে যখন সে অ্যাওয়ার্ড হাতে দেখেছিল তখন সে তার দিকে হা করে তাকিয়েছিল, আর ওই দিনই প্রথম দেখাতে সে জ্যাংশুকে ভালোবেসে ফেলেছিল। জ্যাংশু খুব খুশি হয়ে যায় যে শিয়ান তাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল। তারপর এখানে তাদের রোমান্স হতে থাকে, আর তাদের দুজনের রোমান্স দিয়েই এই চাইনিজ ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়।